তো ক্লাস রেকর্ডটা শুরু করে দিয়েছি, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই জিনিসটা আসলে কি, এই সফটওয়্যারতে আমরা কি টাইপের কাজ করি। হ্যাঁ, একটু বানানগুলো দেখাচ্ছি আমি। অ্যাডোবি ADOBE, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডোবি ফটোশপ 2020 এই ভার্সন আমরা ইউজ করছি। এখানে 2021 ইউজ করতে পারেন, একই কথা। আরেকটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। সো এই দুটোর মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়, এটা কি কেউ বলতে পারবেন যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এনিওয়ান? আচ্ছা, যদি আইডিয়া না থাকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। অ্যাডোবি ফটোশপ হচ্ছে বেসিক্যালি আপনার বিভিন্ন রকম ছবি এডিট করেন, নামে শুনে আপনারা বুঝতে পারবেন ফটোশপ, অর্থাৎ যে জায়গায় কি করবেন আপনি ফটো এডিট করবেন। ঠিক আছে, তো এখানে কি করবেন, বিভিন্ন রকমের ফটো নিয়ে আপনি এডিট করতে পারবেন, সেই ফটোকে সুন্দর সুন্দর এফেক্ট দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কিছু গ্রাফিক্যাল কাজও করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং, আদার্স বিভিন্ন কাজ, বিভিন্ন রকম ডিজাইন বানানো করা যায়। আমরা সেগুলো শিখবো। এবং পরবর্তীতে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর হচ্ছে বেসিক্যালি এমন একটা সফটওয়্যার যেখানে আপনি নতুন কিছু ক্রিয়েট করবেন, নতুন কিছু তৈরি করবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি আমরা ইউজ করি প্রিন্ট মিডিয়ার কাজে। প্রিন্ট মিডিয়া কি কি? এই যে ধরেন আপনার বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপর হচ্ছে আপনার ব্যানার, পোস্টার, আইডি কার্ড, মানে অর্থাৎ আমরা যেগুলো প্রিন্ট করছি, যেগুলো ইউজ করার জন্য কি করছি আমরা প্রিন্ট করতে হচ্ছে, বুঝতে পারছেন? সেজন্য আমি কি করবো, সেই ডিজাইনগুলো করার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করে থাকি। কার কোনো কোশ্চেন আছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে, যে এই দুটো আসলে বুঝতে পারেননি এই দুটো সফটওয়্যার কি? কারো কোনো কোশ্চেন নেই? না, বুঝতে পারছি না ভাই, ক্লিয়ার ওকে ফাইন। তাহলে আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করছি। আমি এই সফটওয়্যারগুলো সাধারণত দেখা যায় পেইড সফটওয়্যার, অর্থাৎ প্রতি একটা সার্টেন টাইম পর পর আপনাদেরকে টাকা দিয়ে বা টাকা না তো অ্যাকচুয়ালি ডলার দিয়ে এটা রিনিউ করতে হয়। কিন্তু আমি যে ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিব, যে লিংকটা দিয়ে দিব, এটা অলরেডি ক্র্যাক করা, অর্থাৎ আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করে ফ্রিতেই আজীবনের জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি অ্যাডোবি ফটোশপ যেটা, এটা আমি ওপেন করছি। এটা অ্যাডোবি ফটোশপ 2019 2090 থেকে 2020, মানে অর্থাৎ এটা 2020 সালের ভার্সন ছিল, তো দ্যাটস ওয়াই এখানে 2020 পর্যন্ত দেখাচ্ছে। যাক, এটা ওপেন হোক। আমরা দেখবো যে ফটোশপের ভিতরে কি কি আছে, এটাতে আমরা কি কি করতে পারি, আমরা ধাপে ধাপে শিখবো। আজকে আমরা বেসিক টুলস গুলো শিখবো, যে ফটোশপের কি কি বেসিক টুলস আছে এবং এগুলো দিয়ে আমরা কি কি করতে পারি। ওকে, তো ফটোশপ ওপেন করার পর দেখতে পাচ্ছি এমন একটা ইন্টারফেস আসলো। হ্যাঁ, উপরে দেখবেন কতগুলো অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এরকম হাবিজাবি অনেক অপশন আছে, এবং পাশ দিয়ে কতগুলো টুলস আছে। যে টুলস গুলো ইউজ করে আমরা কি করব, আমাদের ডিজাইন গুলো কমপ্লিট করব। ঠিক আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন ঠিক মতো, রাইট? রাইট রাইট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, ওকে। কেউ জয়েন করার চেষ্টা করছেন, আমি গিয়া করি। ঠিক আছে, এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দিন তো, যদি আপনাদেরকে বলা হয় যে আপনি জাস্ট ফটোশপ বাদ দিন, আপনাকে নর্মালি আমি বললাম যে ভাই আমাকে একটা আপনি ডিজাইন করে দেখেন, মানে আপনি আমাকে একটা ঘর এঁকে দেখান, আপনি আমাকে একটা সূর্য এঁকে দেখান, চাঁদ এঁকে দেখান, এই ড্রয়িংটা করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে বলেন তো দেখি, রিয়েল লাইফে, বাস্তব জীবনে একটা ড্রয়িং করতে গেলে কি কি লাগে আমার? পেন্সিল দরকার হবে, তারপর ইরেজার দরকার প্রথমে হতে পারে, কাগজ দরকার হবে। কাগজ দরকার হতে দ্যাটস পারে দ্য থিং। যেখানে প্রথমে কি দরকার হচ্ছে, সবার প্রথম দরকার হচ্ছে আমার কাগজ। ইয়েস, রাইট। কাগজ। সো এটাকে আমরা আরেকটা নাম বলি ক্যানভাস, তাই না? এটা কি বলি, ক্যানভাস। সো আমরা এই ফটোশপ বা ইলাস্ট্রেটরে কি করতে হবে, আমার তেমন একটা কাগজ নিতে হবে। অ্যাকচুয়ালি কাগজ তো না, মানে এটা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরের ভাষা, আমরা এটাকে বলছি আর্ট বোর্ড। কি বলছি? আর্ট বোর্ড। হ্যাঁ, আচ্ছা। কিভাবে নিব আমরা একটা আর্ট বোর্ড? আগে আমার একটা আর্ট বোর্ড নেওয়া জরুরি, না হলে তো আমি আমার ডিজাইনগুলো করতে পারবো না। তো ফাইলে যাব, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যাব, গিয়ে আমরা নিউ এ যাব। কি করব, ফাইলে গিয়ে নিউ এ যাব। তো নিউ এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, রিসেট, সেভড, ফটো, প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও। তো এখানে সবকটা আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। এখানে সবচেয়ে বেশি যে বিষয়গুলো প্রয়োজন হবে, প্রথমত প্রিন্ট। প্রিন্ট অপশনে আপনার বেশ কিছু কাগজের সাইজ পাচ্ছেন বা বেশ কিছু ক্যানভাসের সাইজ পাচ্ছেন, যেগুলোর মধ্যে আপনাদের বেশ কিছু আছে খুব পরিচিত। যেমন লেটার। লেটার সাইজ হচ্ছে, আপনারা মাসিক ম্যাগাজিনগুলো দেখেছেন না, যে ম্যাগাজিনগুলো প্রতি মাসে বের হয় বা 3 মাসে বের হয়, তো ওই ম্যাগাজিনগুলোর পেজের যে সাইজ থাকে সেটা হচ্ছে লেটার। এরপরে A4 সাইজ, আপনারা তো খুবই পরিচিত, এই সাইজটার সাথে আপনারা সবাই খুবই পরিচিত, যেটাকে আমরা কি বলছি, অফসেট, তাই না? তারপর হচ্ছে A3 সাইজ, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি আর্টবোর্ড সাইজ, অর্থাৎ আর্টবোর্ড বলে আর্ট পেপার, যে আমরা মাঝে মাঝে ইয়া থেকে কিনতাম, আপনার লাইব্রেরি থেকে যে কিনতাম একটু বড় টাইপের কাগজগুলো, আর্ট পেপার, কোনো একটা নকশা করার জন্য বা কোনো একটা ডিজাইন করার জন্য আমরা আর্ট পেপার কিন্তু মাঝে মাঝে কিনতাম।
তো এরকম বিভিন্ন কমন সাইজ আছে, এটা হলো প্রিন্টার। এরপর ওয়েবে যদি আসি, বাকিগুলো আপনি দেখতে পারেন, বাকিগুলো খুব একটা আহামরি তেমন কিছু ইউজ হয় না। দাঁড়ান, কেউ একজন জয়েন করার চেষ্টা করছে। ওকে, তারপর হচ্ছে ওয়েব যদি অপশন আছে, ওয়েব হচ্ছে বেসিক্যালি আপনার বিভিন্ন রকমের স্ক্রিন সাইজ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ল্যাপটপ বা আপনার বিভিন্ন যে আছে নোটবুক আছে, পিসি আছে, সেগুলো স্ক্রিন সাইজ দেওয়া আছে। এগুলো চাইলে আমরা কাস্টমও করে নিতে পারি। মোবাইলে কি আছে, মোবাইলে বিভিন্ন রকম ফোনের স্ক্রিন সাইজ দেওয়া আছে। তো এগুলো কেন প্রয়োজন হয় বলছি, দাঁড়ান। কেউ জয়েন করে ট্রাই করুন, আবার চলে গেল। আচ্ছা, এই ওয়েব এবং মোবাইল এই দুটো কাজ কি? আমরা অনেক সময় দেখেন আমরা বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন দেখি, তাই না? আপনি ধরেন একটা ওয়েবসাইটে গেলেন, গুগল দেখতে যেমন, ফেসবুক কি দেখতে তেমনই, মানে গুগল ভিতর ডিজাইনগুলো যেমন, গুগল একটা কিছু সার্চ করলে যেভাবে আসে, ফেসবুক কি সেম? দুটো কালার, দুটো ফন্ট চয়েস এবং দুটো পজিশনিং সব কি ভিন্ন ভিন্ন না? অর্থাৎ আপনি ভিন্ন যখন ভিন্ন। কোন একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতে চান, তখন কি করতে পারি আমরা? এরকম পিসির স্ক্রিনে সেই ওয়েবসাইটটা দেখতে কেমন লাগবে সেটা দেখানোর জন্য কি করতে পারি আমরা? এই যে ওয়েব অপশনে গিয়ে একটা পিসি স্ক্রিন সাইজ সেট করে আমরা সেখানে ডিজাইনটা করতে পারি। আর মোবাইলের ক্ষেত্রেও সেম। ধরেন আমি যদি বলি দুটো অ্যাপসের কথা, নগদ এবং বিকাশ, দুটোর কাজে কি আপনার যেটা মানি বা টাকা হচ্ছে কি সেন্ড করা, ক্যাশ ইন করা, ক্যাশ আউট করা, অর্থাৎ মোবাইল ব্যাংকিং সহজ কথায়। কিন্তু দেখেন দুটো যদিও মোবাইল ব্যাংকিং সফটওয়্যার, নগদ এবং বিকাশ, বাট দুটোর কি ডিজাইন কি সেম? লগ ইন পেজ বা ভিতরে ঢোকার পর কি একই রকম জিনিস দেখায়? না। একটু ডিজাইন ভিন্নতা আছে, কালার ভিন্নতা আছে, অপশনগুলো ভিন্নতা আছে। তো সেই ডিজাইনগুলো কি মানে ফোনে দেখতে কেমন দেখাবে তেমন ডিজাইনগুলো আমরা এই সকল ফোনের যে সাইজ সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। ওকে, ফাইন। তো আমরা চলেন একটা আর্টবোর্ড নিই। হ্যাঁ, প্রিন্ট অপশনে গেলাম, প্রিন্ট অপশনে গিয়ে A4 সাইজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে এটা দেখতে পাচ্ছেন কি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন জিনিসটা কি? এটা দেখতে পাচ্ছেন এখানে A4 পেপারটা কি থাকবে? লম্বা লম্বি ভাবে থাকবে। হ্যাঁ, এটা কিভাবে থাকবে? ভার্টিক্যাল বা লম্বা লম্বি থাকছে ওরিয়েন্টেশন। এটা যদি দেই ও ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন একটু সময় নেবে। এই যে আমার একটা A4 সাইজের পেপার চলে আসলো, কিন্তু এটা কি সাইজে? লম্বা লম্বি, তাই না? সোজা করে ধরলে যেমন দেখায়। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি এই সেম A4 সাইজের পেপারটাকে, A4 সাইজের পেপারটা সিলেক্ট করে এর পাশের যে অপশনটা ওরিয়েন্টেশন, এটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে বলেন তো দেখি? মানে আড়াআড়ি ভাবে এক্স্যাক্টলি, মানে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল ভাবে এটা ক্রিয়েট হবে। ক্রিয়েট ক্লিক করলাম, দেখতে পাচ্ছি কি সেম অফসেট পেপারটা কি হয়ে গেছে, আপনার ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল ভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। পেজ নেওয়ার বিষয়টা বুঝেছেন? বা আর্ট পেপার বা আমরা একটা আর্টবোর্ড বা হচ্ছে একটা মানে ক্যানভাস কিভাবে নিতে পারি, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। এখন আরেকটা বিষয় আছে যে আপনাদের এতক্ষণ যা দেখালাম এগুলো তো ডেডিকেটেড সাইজ, অর্থাৎ অলরেডি সাইজগুলো দেওয়া আছে। বাট সামটাইমস আপনার নিজেরও কোনো একটা সাইজ বানানোর প্রয়োজন হতে পারে, যে আপনি এই ডেডিকেটেড সাইজগুলোর একটা আপনার লাগছে না। আপনাকে ক্লায়েন্ট বললো যে ভাই আমাকে আপনি 10 ইঞ্চ বাই 20 ইঞ্চের একটা ডিজাইন করে দেন, অথবা 20 ইঞ্চ বাই 10 ইঞ্চের একটা ডিজাইন করে দেন, যেটা কিন্তু আপনি এই জায়গায় পাচ্ছেন না, তাই না? আপনাকে নিজেকে বানিয়ে নিতে হবে এই আর্টবোর্ডটা বা এই ক্যানভাসটা। সেটা কিভাবে করব? এই যে এখানে দেখতে পাশে পাচ্ছেন উইডথ এবং হাইট দেওয়া আছে, এখানে একক আছে। আপনি কি আকারে এটা ডিজাইনটা করতে যাচ্ছেন, মানে ডিজাইনটার সাইজ কি হবে? পিক্সেলে হবে না ইঞ্চিসে হবে না সেন্টিমিটার মিটার্স মিলিমিটার পয়েন্টস পিকাস? আপনি কিন্তু এখান থেকে ডিটারমাইন করতে পারছেন। ধরেন আমি ইঞ্চি সিলেক্ট করলাম, তো ক্লায়েন্ট আমাকে বলেছে কি উইডথ কত হবে বা প্রস্থ কত হবে? 20। আমি এখানে কি করলাম, 20 দিয়ে দিলাম। এবং আমাকে হাইট কত বলেছে? ধরেন 10। ঠিক আছে, উইডথ এবং হাইট দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে কি হবে, আমার কিন্তু সেই সাইজের একটা আর্টবোর্ড কিন্তু রেডি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনাদের একটা ক্যানভাস নেওয়া বা আর্টবোর্ড নেওয়ার যে বিষয়টা, এটা ক্লিয়ার আপনাদের কাছে। ক্লিয়ার, রাইট? জি ঠিক আছে। আম, আর- ঠিক আছে, জি। ওকে। আমি তো যাই হোক আর্টবোর্ড নেওয়ার বিষয়টা দেখালাম। এখন আপনাদের ক্লাস নেওয়ার স্টাইলটা কিভাবে বলছি। আমি প্রতি ক্লাসে, আপনার যেহেতু প্রতি সোমবার শনি এবং হচ্ছে মঙ্গলবার 2-3 ক্লাস, রাইট? জি জি প্রতি ক্লাসে যেটা হবে যে আমি আপনাদেরকে একটা করে জি, ডিজাইন জি। করে দেখাবো, একটা করে ডিজাইন করে দেখাবো। এবং আপনারা অবশ্যই পিসিটা অন থাকতে হবে আপনাদের। একটা করে ডিজাইন করে দেখাবো এবং আপনাদেরকে আমি একটা সার্টেন টাইম দিব। আপনাদের ক্লাস টাইম 2 ঘন্টা। ধরেন আমি একটা ডিজাইন 20 মিনিটে করলাম, কথার কথা 20 মিনিটে করলাম বা 25 মিনিটে করলাম, বা যাই হোক যেটা আমি করি, আপনাদেরকে ধরেন আমি আধা ঘন্টা টাইম দেবো, যে আপনি আধা ঘন্টা টাইমের ভিতরে এই ডিজাইনটা যতটুকু পারেন আমাকে কপি করে দেখান বা ট্রাই করেন। এবং
আপনি আধা ঘন্টার মধ্যে যতটুকু করতে পারলেন, আমি আধা ঘন্টা বা 20 মিনিট যে টাইমই দিই, এরপরে আমি আবার আপনাদের স্ক্রিন শেয়ার করিয়ে সেই ডিজাইনগুলো চেক করবো যে আপনাদের কি অবস্থা। বুঝতে পেরেছেন কতটুকু আপনারা করতে পারছেন? সমস্যা হবে? পারা যাবে এটা? জি জি, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, পারা যাবে। ঠিক আছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো প্রবলেম হচ্ছে কি? শেয়ার করতে পারেন এখনো? জি না। আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার জি জি বলুন, জি বলুন। স্যার আমরা তো নিউ ঢুকছি অনেকই, স্যার প্লিজ কাইন্ডলি একটু যদি ফার্স্ট থেকে একটু মানে আমরা কিন্তু পরে ঢুকছি অনেকই, আচ্ছা, একটু যদি রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে ভাইয়া শুনেন, যিনি আর কি পরে ঢুকেছেন, চিন্তার কোনো কারণ নেই। আমি ক্লাসটা রেকর্ড করছি, ঠিক আছে? খুবই সিম্পল কিছু জিনিস দেখিয়েছি, আপনারা রেকর্ডটা দেখলে ইজিলি পেরে যাবেন। হ্যাঁ, তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি নেক্সট টাইম থেকে যদি একটু লেট করে আসেন, লেট করে আসার চেষ্টা করবেন যেন লেট করে না আসেন, কারণ আসলে আপনারা যে কোর্সটা করতে আসছেন এটা করার জি, জন্য স্যার। মনোযোগ এবং আপনার টাইম মেনটেন করাটা খুবই জরুরি, কারণ একটা ডিজাইন করা কিন্তু এক একটা সাধনা। বুঝতে পেরেছেন? আমি অনেক কষ্ট করে একটা ডিজাইন করলাম, এবং সেই ডিজাইন করার পর যদি দেখা যাচ্ছে একজন লেট করে জয়েন করে এসে বলেন যে আসলে স্যার বা ভাইয়া আমি তো আসলে লেট করে জয়েন করেছি, একটু আবার যদি দেখানো যায়, এটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে আমার জন্য, ঠিক আছে? কারণ অনেকটা শ্রম যায় এক একটা ডিজাইন করতে গেলে, এটা আবার ব্যাক করা কিন্তু খুব টাফ, ঠিক আছে? স্যার নো প্রবলেম, বাট আমরা ভিডিওগুলো পাচ্ছি পরবর্তীতে কঠিনটা। হ্যাঁ, আপনারা ভিডিওগুলো পাচ্ছেন, আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। যে আচ্ছা, আমি তারপরে একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু উনি প্রশ্ন করলেন। আমরা কি করেছি, একটা আর্টবোর্ড বা একটা ক্যানভাস নিয়েছি। কিভাবে নিয়েছি? উপরে ফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করেছি, ক্লিক করে নিউ অপশনে ক্লিক করেছি। এর ফলে আমার একটা ট্যাব ওপেন হলো, বা একটা নতুন একটা ট্যাব যে ওপেন হলো, এখানে দেখবেন বিভিন্ন সাইজ দেওয়া আছে। প্রিন্টে গেলে এখানে বিভিন্ন রকম কাগজের সাইজ পাবেন, এখানে বিভিন্ন রকম সাইজ পাওয়া যায়, সহজ কথায় অত বেশি পেঁচানোর কিছু নেই। এখান থেকে ধরেন আমি A4 সাইজ বা অফসেট সাইজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, কি হবে, আমার একটা অফসেট সাইজের একটা পেপার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমি যদি সেই নিউয়ে গিয়ে সেই অফসেট সাইজের পেপারটা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এটা আগে ওরিয়েন্টেশন কি ছিল, বা এটা কি আকৃতি ছিল, লম্বা লম্বি, তাই না? তো আমি যদি এটাকে আড়াআড়ি নিতে চাই বা ভার্টিক্যাল হরিজন্টাল করতে চাই, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে আমার যে অফসেট পেজটা, এটা কি হচ্ছে, এটা কিন্তু আপনার বাংলায় বলে আড়াআড়ি, বা ইংলিশে বললে আপনার হরিজন্টাল ভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন কি করেছি, আর্টবোর্ডটা কিভাবে নিয়েছি? জি স্যার, জি স্যার। ওকে, ফাইন। এর আবার আপনি কিন্তু একটু দুঃখিত, আমার একটা ফোন এসেছে, আমি একটু কলটা রিসিভ করছি। আচ্ছা, দুঃখিত। যা বলছিলাম, তো আমরা কি করব এখন, আমরা এক এক করে মানে বিভিন্ন যে বেসিক কনসেপ্ট এগুলো শেখা শুরু করব, বা টুলস গুলো আমরা শেখা শুরু করব, ঠিক আছে? প্রথমেই আমরা সবার প্রথমে যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেপ টুল। কি টুল বলেন তো দেখি? শেফ টু শেপ টুল। শেপ বলতে কি বোঝেন আপনারা, বলেন তো দেখি? ক্লিয়ার। না, শেপ 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 মানে হচ্ছে আকৃতি, আকৃতি। হ্যাঁ, তো বেসিক শেপ কি কি আছে, যেমন ধরেন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, ষষ্ঠভুজ, পঞ্চভুজ, অর্থাৎ জ্যামিতিক যে সাইজগুলো, হ্যাঁ, এগুলোকে আমরা বলছি শেপ। তো আপনি খেয়াল করবেন আপনার এই ফটোশপে নিচের দিকে এই যে কার্সার এবং হাতের মাঝখান বরাবর একটা এই যে একটা থাকবে, একটা সাইন থাকবে। এটাতে যদি রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক মানে ডান পাশে যে বাটন, সেটা যদি ক্লিক করেন, অনেকগুলো অপশন দেখতে পাবেন। রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন। কাস্টম শেপ টুলটার পরে আসছি। রেক্টেঙ্গেল বলতে কি বোঝায়? চার কোণা সাইজের যে শেপগুলো, সেগুলো অর্থাৎ চারটা বাহু থাকবে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, যেটা সেটা হচ্ছে আপনার এই চতুর্ভুজের মতোই, বাট সাইডগুলো কি থাকবে, একটু গোল থাকবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের। আমি কি করলাম, এখান থেকে যখন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে কি করব, আমি মাউসে ক্লিক করে যখন টান দিচ্ছি, কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা চতুর্ভুজ ড্রয়িং হয়ে গেল, তাই না? চতুর্ভুজ। ওকে, নেক্সট যেটা, আবার রাইট ক্লিক করি। নেক্সট হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। অর্থাৎ কি হবে, আপনার এটা রেক্টেঙ্গেলই, অর্থাৎ চতুর্ভুজ, বাট সাইডগুলো একটু গোল গোল।
তো আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আবার একটা ড্রয়িং করি, আপনারা খেয়াল করবেন সাইডগুলো কি কার্ভ না, সাইডগুলো কিন্তু মোটে চোখা না, এগুলো কি একটু কার্ভ বা গোল টাইপের, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি জি ওকে ফাইন। নেক্সট যেটা করব, আমি নেক্সট যেটা আঁকবো সেটা হচ্ছে ধরেন ইলিপস টুল। ইলিপস বলতে বেসিক্যালি আমরা সার্কেল, যে বৃত্ত বা বৃত্ত যেটাকে বলি সেটা বুঝি। তো ইলিপসে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে মাউসে ক্লিক করছি, ক্লিক করে টান দিচ্ছি, কি দেখতে পাচ্ছি আমি এখানে একটা আমার বৃত্ত ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কেন? খুবই সহজ জিনিস, তাই না? যে আপনার এই শেপগুলো এগুলো খুবই ইজি জিনিস। এখন যে বোঝার মতো জিনিস যেটা, সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা আসলে কি, বা পলিগন শেপটা আসলে কি? পলিগন হচ্ছে বেসিক্যালি আপনার বাহুর দ্বারা যে শেপটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় পলিগন। কেমন? চতুর্ভুজ কয় বাহুর? 4 বাহুর, এটা এক প্রকার পলিগন। ত্রিভুজ কয় বাহুর? 3 বাহুর, এটা একটা পলিগন। 2 বাহুর কোনো শেপ আছে? না। না। তার মানে আমার পলিগন শুরু হচ্ছে 3 বাহু থেকে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যাই বলুন, এগুলো সবই কি পলিগন টুল। হ্যাঁ, আমি তো পলিগনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কাজটা করব, আমি যদি জাস্ট স্ক্রিনে একটা ট্যাপ করি, জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করব, একটা ক্লিক করার পর যেটা হলো, আমার এখানে নাম্বার অফ সাইডস, মানে অর্থাৎ কয় বাহু, সেটা কিন্তু দেখাচ্ছে। মানে কয় বাহু আর কি চাচ্ছি আমি। বরং তো দেখি আমি কয় বাহু রাখবো, কয় বাহুর শেপ আঁকবো। 6 বাহুর একটা ওকে, আমি 6 সরবরাহ একটা। কেটে দিয়ে 6, হ্যাঁ সরবুজ, যেটা ষষ্ঠভুজ বা সরবুজ, একটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন কি আমার একটা 6 বাহুর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? বলেন এই শেপ টুলের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, কোশ্চেন নেই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন যে কাজ করবেন, আপনাদের হাতে 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে আপনারা পিসি অন করেছেন? সবাই পিসি অন আছে? ল্যাপটপ বা জি। Yes, ডেস্কটপ yes. আছে? আপনি যাতে পিসি অন আছে দ্রুত এই জিনিসটা ট্রাই করেন এবং আমাকে জানান কি কেউ কোনো সমস্যা ফেস করছেন কিনা, জাস্ট 2 মিনিট সময়ের মধ্যে, খুব দ্রুত। হ্যাঁ, আমি সমস্যা ফেস করছি ওই যে ও আচ্ছা, সরি আমি আপনাদের অ্যাপস পিছনে আছে, সরি অ্যাপস তো নেই, দুঃখিত, আপনাদের তো অ্যাপস দেওয়া হয়নি। ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাপসটা দিয়ে দিব, অ্যাপসটা দিয়ে দিলে আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনার তো ভিডিও তো আছেই, আপনার ভিডিও দেখে পরে ট্রাই করবেন। আমি যে এই যে করছি এই যে এটাই, কিন্তু এখানে যে আমার যে ওই যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে ব্ল্যাক, ওইটা তো এখানে আসে না। আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে পেরেছি, আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, দাঁড়ান আমি এটা আসতেছি। ওকে, আপনার আমি এখানে ব্যাকগ্রাউন্ড আমরা হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমারটা ব্ল্যাক এসেছে, আপনারটা ব্ল্যাক আসছে না, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি এক এক করে দেখাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলো, এই এখানে যে প্রথম যে টুলটা, এটাকে বলা হচ্ছে মুভ টুল। কি বলা হচ্ছে? মুভ টুল। মুভ বলতে কি বোঝায়? মুভ বলতে বোঝায় কোনো কিছুকে সরানো, রাইট? অর্থাৎ সহজেই বুঝতে পারছি এই টুল দিয়ে কি করতে পারবো, আমি কোনো একটা শেপকে এক পাশ থেকে আরেক পাশে সরাতে পারবো। ঠিক আছে, ভালো কথা। এখন প্রবলেমটা এক জায়গায়, প্রবলেমটা হচ্ছে আমি যখন এটা সরানোর ট্রাই করছি, এটা সরতেছে, কোনো সমস্যা নেই, বাট আমি যখন এবার রেক্টেঙ্গেলটা বা আমি যে চতুর্ভুজ এঁকেছিলাম এটা সরানোর ট্রাই করছি, ক্লিক করছি, এটা কিন্তু সরছে না। কেন সরছে না বলেন দেখি, কেউ বলতে পারবেন? ওটা মানে হুম, বলেন। সরতেছে না বলতে ওইটা তো ক্লিক আবার একটু বলেন। আচ্ছা, হ্যাঁ হয়তো বা অনেকটা কাছাকাছি বলেছেন। একটু খেয়াল করলে দেখবেন আমি প্রত্যেকটা শেপ এঁকেছি, ডান পাশে কি হয়েছে, এগুলো শেপের নাম, এগুলো কিন্তু লেয়ার আকারে উঠে এসেছে। এই যে রেক্টেঙ্গেল 1, এটা কোনটা? এই যে চোখে ক্লিক করলে বোঝা যাচ্ছে, চোখে ক্লিক করলে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার চোখে ক্লিক করলে চলে আসছে, মানে প্রথম, এটা কি প্রথম শেপ। যখন আমি রেক্টেঙ্গেল 1টা সিলেক্ট রাখতেছি তখনই কেবলমাত্র আমি কিন্তু এই রেক্টেঙ্গেলটা মুভ করতে পারছি। কথা বুঝতে পেরেছেন? এবার বৃত্তটা মুভ করব, কি করার লাগবে বলুন তো দেখি? যে ইলিপসটা, এটা দেখেন তো, চোখে ক্লিক করে দেখাই কোনটা, এই যে এটা, তাই না? ইলিপসটা যখন সিলেক্ট থাকবে তখনই কেবলমাত্র আমি কিন্তু ইলিপসটা মুভ করতে পারছি। যখন আমার ইলিপসটা সিলেক্টেড আছে তখন কিন্তু আমি চাইলেও রেক্টেঙ্গেলটা মুভ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? জি জি। ওকে, তাহলে বলেন তো রাউন্ডেড রেক্টেঙ্গেলটা মুভ করতে গেলে কি করতে হবে আমাকে? ওইটা সিলেক্ট করতে হবে। কোনটা বলেন দেখি, কত 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 নাম্বার লেয়ার? 3। 3 নাম্বার লেয়ার, রাইট, Layer এক্স্যাক্টলি। তো এটা যখন আমি ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমি এটা মুভ করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি বিষয় আরো কিছু বিষয় দেখাচ্ছি। আপনারা একটু আগে একজন বললেন যে ভাই আমি তো কালার করতে পারছি না, মানে আমি আপনারটা কালার দেখাচ্ছে না। ঠিক আছে, বিষয়টা দেখাচ্ছি আমি, আসলে বিষয়টা কি ঘটছে। এটা তো আমার অ্যাডোবি বুঝিনি, কিছু বললেন? অ্যাডোবি ফটোশপটা আমার এটা।
আর আপনার ওটা অ্যাডোবি ফটোশপ না, ওটা হচ্ছে অন্য একটা সফটওয়্যার। না, আমারটা অ্যাডোবি ফটোশপই। এটা অ্যাডোবি ফটোশপে আপডেট ভার্সন আমার কাছে যেটা, ঠিক আছে? আমারটা আপডেট না। হ্যাঁ, আপনারটা আপডেট। আমি আপডেট ভার্সনটা দিয়ে দিব, আপনাদের আপডেট ভার্সন দিয়ে দিব। অবশ্যই আপনারা আপডেট ভার্সনটা ইনস্টল করা ট্রাই করবেন, কারণ এটা কিন্তু অনেক বেশি। সরি, আবার বলুন প্লিজ। ফটোশপের ভার্সন কত? আপডেটটা হচ্ছে 2021 এর ভার্সন। স্যার আমাদের কাছে এটা নাই স্যার, হ্যাঁ, আমি জানি আপনাদের আমাদের কাছে কাছে নেই, এটা নাই স্যার। আমি জানি আপনাদের কাছে নেই। আমি লিংক দিয়ে দেবো, আমি ক্লাস শেষে আপনাদেরকে ডাউনলোড করার লিংকটা দিয়ে দেবো। আমার কাছে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, তো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আনুষঙ্গিক যে সকল সফটওয়্যার লাগে আমি সেগুলোর লিংক আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। চলেন এবার আমরা কিছু জিনিস দেখি। এই যে এখানে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু কালার চেঞ্জ করে দিই। কালারগুলো কিভাবে চেঞ্জ করবো এগুলো একটু দেখি। দাঁড়ান, আমি এখান থেকে একটা শেপ রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। আমি রেক্টেঙ্গেলটাই রাখি, খালি দাঁড়ান, রেক্টেঙ্গেল রেখে। সবাই একটু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। কালার টুলস দিলেই তো হবে। সরি, আবার বলেন। বলছি আমরা তো কালার সিলেক্ট করলেই তো অবশ্যই হবে এক একটা কালার, হ্যাঁ যেটা যেমন কিছু করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। কালার সিলেক্ট করলে হবে। কালার সিলেক্ট কিভাবে করবেন এটা তো অনেকে জানে না, তাই না? সেটাই দেখাবো। হ্যাঁ অবশ্যই, তা তো ঠিক। তো এখন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট থাকা অবস্থায় মোজাম্মেল ভাই আপনি একটু মিউট করেন ভাই, আপনার কিন্তু অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ, সবাই একটু মিউট করেন। জাস্ট প্রশ্ন করার সময় কাইন্ডলি মাইক্রোফোনটা অন করবেন, ঠিক আছে? সবাই মিউট করেন। নয়েজ আসছে। স্যার আপনি একটু সবাই কাইন্ডলি মিউট করে দেন। মিউট করেছি। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখেন আমি এখন রেক্টেঙ্গেলটা একটু মাঝখানে আনি, যেটা আমি এইমাত্র ড্রয়িং করলাম। মাঝখানে আনলাম কি টুল দিয়ে বলেন তো দেখি? ড্র্যাগ করে আনলাম কোন টুল দিয়ে? কোন টুলের সাহায্যে এটাকে আমি টেনে টুলে এদিক সেদিক নিয়ে যাচ্ছি বলেন? একটু আগে বলেছি ওটা তো আগে সিলেক্ট করে তারপর নিতে হবে। মুভ টুল। এই যে প্রথম যে টুলটা মুভ টুল, হ্যাঁ, এটা সিলেক্ট করে কি করতে পারবো? আমি এই শেপটাকে এদিক সেদিক নিতে পারবো। ওকে, যে কোনো জায়গায় নেওয়া যাবে আর কি। এক্স্যাক্টলি। এখন দেখেন আপনাদের যে বিষয়টা দেখাবো, এই যে শেপটা যখন আমি সিলেক্ট আছে, পরে দেখবেন যে এখানে প্রপার্টিজ যে অপশনটা, এখানে দেখতে পারবেন দুটো অপশন আসছে। একটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একটা ফিল, অর্থাৎ এটা ভর্তি কালো কালি দিয়ে। আরেকটা দেখতে পাচ্ছেন বর্ডারের মতো, মানে মাঝখানে খালি, চারপাশে বর্ডারের মতো। তো এটাকে আমরা ফটোশপের ভাষায় এটাকে বলছি ফিল এবং এটাকে বলছি স্ট্রোক। কোনটা কি আসলে? ফিল হচ্ছে ইনার কালার বা এই এই যে শেপটা আছে, এখন আবার কেউ জয়েন করার চেষ্টা করছে, এই যে ভিতরে যে কালারটা আছে সেটাকে বলা হচ্ছে ফিল। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার অপশন আছে। আপনি যদি ক্লিক করেন, কি দেখতে পাচ্ছেন বলেন তো দেখি? এখানে কালারটা কি হচ্ছে? অন্য কালার। চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ আপনি যেটা সেটা- দেবো কি আসবে। হ্যাঁ, যেটা সিলেক্ট করবেন সেটাই আসবে। এখন এখানে কিছু বিষয় আছে দেখার মতো। তাহলে ফিল কোনটা বলেন তো দেখি? এই যে আপনি যখন একটা কিছু আঁকবেন, হ্যাঁ, একটা কিছু আঁকবেন, আঁকার পরে এই ডান পাশে দেখবেন এরকম অপশন আসছে, যেখানে কিন্তু আপনি এই যে ফিল অপশনটা পেয়ে যাচ্ছেন। অথবা অনেকের কম্পিউটারে যেটা হতে পারে এই ডান পাশে সেটা নাও আসতে পারে। সেক্ষেত্রে কি করব? অনেকের ক্ষেত্রে দেখবেন যে ডান পাশে হয়তো এই অপশনটা আসছে না। ইন দ্যাট কেস একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা কি বলেন তো? এটা এক প্রকার শেপ না? এটা তো শেপ নাকি? হ্যাঁ শেপ। তো এই শেপটা যেহেতু এটা এক প্রকার শেপ, সো এই শেপটা কালার করতে গেলে আমার তো অবশ্যই শেপ অপশনটা সিলেক্ট থাকতে হবে। এটা কি এখন সিলেক্ট আছে? সিলেক্ট নেই, তাই না? কিন্তু যখন আমি এটা সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি উপরে কি হচ্ছে? ফিল এবং স্ট্রোক দুটো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। আমি যদি মুভ টুলটা সিলেক্ট করি, এটা কিন্তু আবার চলে যাচ্ছে। বাট আমি যখন এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় শেপটা সিলেক্ট করছি, তখন কি হচ্ছে বলেন তো দেখি? ফিল এবং স্ট্রোক এই অপশন দুটো চলে আসছে। তো ফিলে গিয়ে কি করতে পারবো? এখান থেকে আমি কালারগুলো দিয়ে নিতে পারবো, ঠিক আছে? যদি কারো ডান পাশে না আসে, সে এইভাবে শেপ অপশনটা ক্লিক করে উপর থেকে কালারগুলো দিয়ে নিতে পারে। ওকে, এবার যে বিষয়টা আসি সেটা হচ্ছে এই যে উপর দিকে দেখবেন কিছু অপশন আছে। প্রথম যে অপশনটা, এটা একটা ক্রসের মতো, এটা দেখতে পাচ্ছেন একটা ক্রসের মতো বা যে কোনো কিছু বাদ দেওয়ার মতো। তার মানে সহজ কথায় এটাতে যদি ক্লিক করি আমার কালার নাই হয়ে যাবে, নো কালার। এটাকে বলা হচ্ছে কি? নো কালার। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছেন? এটা কালার কি হয়ে গেল? গায়েব হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট যে অপশনটা, এই সেকেন্ড যে অপশন, এই নো কালারের পাশে যে অপশন, এটা হচ্ছে সিঙ্গেল কালার বা ফিল যেটাকে বলছি। অর্থাৎ এখানে আপনি যে কোনো একটা সিঙ্গেল কালার দিতে পারবেন। আমি ক্লিক করছি, কি হচ্ছে? বিভিন্ন রকম কালার হয়ে যাচ্ছে, তাই না? কথা বুঝতে পেরেছেন?
এখন বিষয়টা হচ্ছে জি আপনার যদি মনে হয় যে আপনি এই কটা কালারে সন্তুষ্ট না, আপনার আরো বেশি কালার প্রয়োজন, ইন দ্যাট কেস এই যে সবার ডান পাশে একটা ছোট্ট কালারফুল একটা ট্যাব দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করেন আপনি কিন্তু একটা কালারের যে বক্স সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন এবং এখান থেকে আপনি 10 মিলিয়ন কালার্স চুজ করতে পারছেন। ধরুন আমি ইয়েলোতে গেলাম বা অরেঞ্জে গেলাম, অরেঞ্জ থেকে এই যে সেটা কতটা হালকা হবে, কতটা ডিপ হবে বা কি কালার হবে আমি কিন্তু এগুলো ডিসাইড করতে পারছি। আমি ধরুন এই পিঙ্কে গেলাম, এখান থেকে কি করতে পারবো, এটা হালকা কালার হবে, একটু নিচে থেকে গেলে ডিপ হবে, এই একটু বামে দিকে গেলে একটু সাদা সাদা হবে, আপনি কিন্তু কালারগুলো চুজ করে নিতে পারছেন। ধরেন আমি একটু হালকা পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, তাহলে কি এটা কি হয়ে যাবে, কারণ এটা এখন এই যে কি দেখতে পাচ্ছেন, এটা কি হয়ে গেল, পিঙ্ক কালার হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম জি অপশনটা জি কি বুঝি। বলেন দেখি, ফিলের ভিতরে প্রথম অপশনটা কি বলেন তো দেখি, নো কালার, এটাতে কি হবে, এটা দিলে কি হবে, কোনো কালার থাকবে না। কালার থাকবে না। কালার থাকবে না, রাইট। সেকেন্ড যে অপশনটা, এটা কি বলছি আমরা, বলুন তো দেখি। সেকেন্ড অপশন হচ্ছে শোল্ডার কালার। সলিড কালার বা সিঙ্গেল কালার, এখানে একটা কালারই দিতে পারবেন। হ্যাঁ, এটার মাধ্যমে কি করলাম, আর যদি এখানে তো কিছু কালার অপশন দেওয়া আছে, আর যদি চাই আমি নিজের ইচ্ছা মতো কালার ক্রিয়েট করে নেব, সেই ক্ষেত্রে আমি কোন জায়গায় ক্লিক করবো বলেন তো দেখি, কোথায় ক্লিক করতে হবে নিজের ইচ্ছা মতো কালার ক্রিয়েট করতে চাইলে? এই কর্নার একটা বক্স আছে এটা। ওইখানে। হ্যাঁ, এটা রাইট, এক্স্যাক্টলি। ওকে, আমরা প্রথমটা শিখলাম, সেকেন্ডটা শিখলাম, এবার থার্ড যে অপশনটা, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট জিনিসটা কি? আপনার ইচ্ছা হতে পারে যে আপনি আপনার শেপকে একটা সিঙ্গেল কালার দিবেন না, আপনার এক শেপে একাধিক কালার থাকবে। ধরেন আপনার শেপটা বা এই রেক্টেঙ্গলটা লাল আর নীল কালারের মিশ্রণ থাকবে, লাল বা সবুজ কালারের মিশ্রণ থাকবে, অথবা লাল নীল সবুজ তিনটা কালারের মিশ্রণ থাকবে। সেটা কিন্তু পসিবল এই গ্রেডিয়েন্ট অপশনের মাধ্যমে। তো প্রথমটা হচ্ছে নো কালার, সেকেন্ড হচ্ছে একটা কালার, মানে একটা কালারই থাকবে ভিতরে, আর থার্ড নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলে যেটা হবে দেখতে পাচ্ছেন কি, আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কিন্তু পোর্শন চলে আসছে, যেখানে কিন্তু আমি এখান থেকে কালারটা পিক করতে পারছি। ঠিক আছে, এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন কালারটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, দেখেন এই যখন আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে যে কাজটা করবেন, এখানে দেখতে পাবেন যে দুটো এরকম মানে পয়েন্ট ওপেন হয়েছে। আপনি কিন্তু এখান থেকে ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবেন। কিভাবে? ধরেন এই সাইডে আমি ব্ল্যাক রাখবো না, এই যে নিচে থেকে ব্ল্যাক আছে এটাকে ব্ল্যাক রাখবো না, আমি এই যে চার কোণা ছোট্ট অংশটা আছে এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, আমার কিন্তু কালার ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমি ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারবো। ধরেন এক পাশে গ্রিন দিলাম, ওকেতে ক্লিক করলাম, এক পাশে কিন্তু গ্রিন হয়ে গেছে না? এবার অপর সাইডে ধরেন আমি এই যে রেড রাখবো না, এখানে কালার চেঞ্জ করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি ইচ্ছা মতো এখান থেকে একটা সায়ান কালার বা একটা কালার দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, আমার শেপটা দুইটা কালার হয়ে গেল, তাই না? এটা নাকি কনফিউজ কেউ? এটাকে আবার দেখাতে হবে? হ্যাঁ আরেকবার একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি সেকেন্ড অপশনে ফিরে যাচ্ছি, অর্থাৎ সলিড কালার যেটা, এটা কি হয় একটা কালার থাকে, তাই না? এবার থার্ড যে অপশন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করলে যেটা হবে যে আমার এরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোর্শন চলে আসলো, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইটের কালারের কম্বিনেশন। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, বাট আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করে নিতে পারি। কিভাবে? এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, আমি ক্লিক করতে পারবো, এই কালারটা চেঞ্জ করে নিতে পারবো। কিভাবে? এই যে নিচের দিকে যে পয়েন্টটা আছে, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন চার কোণা, এই যে ছোট্ট চার কোণা, তাই না? এই ছোট্ট চতুর্ভুজে এখানে যদি ডাবল ক্লিক করেন, আপনার কি হবে, একটা কালার ট্যাব ওপেন হবে, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো কালারটা দিয়ে নিতে পারবেন। ধরেন এক পাশে আমি ব্লু দিলাম, লাইট ব্লু, ওকে, এক পাশে কি দিলাম, লাইট ব্লু, আরেক পাশে কি আছে, হোয়াইট আছে, তাই না? দেখেন যে ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন। তো আমি যদি হোয়াইটটা চেঞ্জ করতে চাই, ধরেন ডাবল ক্লিক করলাম এই যে হোয়াইট পোর্শনে, এখান থেকে ক্লিক করলাম, আমি ধরেন রেড দিয়ে দিলাম, ওকে। কথা বুঝতে পারছেন? তাহলে ব্লু এন্ড রেড এর একটা কম্বিনেশন হয়ে গেল, রাইট? বুঝতে পেরেছেন? জি। এটা নিয়ে কনফিউশন কারো? না স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এরপরে যে বিষয়টা একটু খেয়াল করবেন, যে আপনার মনে হতে পারে না আমি দুই কালার সন্তুষ্ট না, আমার স্যার স্যার মাউসের চিহ্ন প্লাস আপনি ইসের চিহ্ন সেম কালার, মানে এইটা দুটো তো ব্ল্যাক, কিন্তু এই জন্য প্রবলেমটা হয় যে ওইটা কোন জায়গায় রাখতেছেন, কোন জায়গায় ই করতেছে, এইটা অনেক সময় ক্যাচ করা যাচ্ছে। কাটসার এটা আপনি এইটা একটু স্যার প্লিজ একটু ডিফারেন্স করলে একটু মনে হয় ভালো হতো আর কি সবার জন্য। দুঃখিত, মানে মাউসের কালারটা কি বুঝতে পারছেন না এরকম কিছু? হ্যাঁ, মাউসের যে আমার চিহ্নটা এবং প্লাস আপনার ইটের চিহ্ন একই চিহ্ন, মানে কালারটা সেম। মাউসের মাউসের আইকনটা ব্ল্যাক স্যার, আর কি আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু তার হয়তো কোনো সমস্যা হচ্ছে।
মানে এটা তো ক্লিয়ার দেখতে পারার কথা, কারণ হচ্ছে আমি ব্ল্যাক রাখার কারণ আছে, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো ব্ল্যাক কালারটা ভালো মতো ফুটে ওঠে। আমি তো মূলত এই কারণে ব্ল্যাকটা সিলেক্ট করেছিলাম। আচ্ছা মনে হয় আমার প্রবলেম। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে ট্রাই করেন, দেখার যদি প্রবলেম হয় পরবর্তীতে আমি হয়তো সলভ করে ট্রাই করব। উপরে লাল নিচে যে দুইটা কালার, আমি আরো যদি দুইটা যোগ করতে চাই ভিতরে, তাহলে এটা কিভাবে করবো? বুঝিনি, আবার বলেন। এখানে তো দুইটা কালার, আমি আরো 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 দুইটা কালার যোগ করবো, আমরা আরো কালার অ্যাড করতে চাইলে কি করবো, তাই তো? ওকে ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন, আমি সেটাই দেখাচ্ছিলাম, একটু পরে দেখাতাম। ওকে, আমার কিন্তু এই কালার অপশনটা চলে গেছে। কাহিনী কি বলেন দেখি, কালার অপশন নাই কেন, কে বলতে পারবেন? স্যার ওই যে মুভ বাটনে চাপ দিয়েছেন, মুভ বাটনে চাপ দিয়েছি, তো আমার এখন কোথায় ক্লিক করতে হবে কালার অপশন আবার উপরে আনতে গেলে? স্যার ওই যে আইকনটাই, শেপ অপশনটা, শেপ আইকন, জি স্যার। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কি হলো, আবার কালার অপশন চলে আসছে। যাই হোক, আমি এখানে ফিলে গেলাম, এই যে আবার এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে কিন্তু আবার এটা চলে আসছে না। এটা কি কি কালার আছে? ব্লু এন্ড রেড। এখন আপনার মনে হচ্ছে না আমি ব্লু এন্ড রেডে সন্তুষ্ট না, আবার আরো একটা কালার দরকার, ভিতরে আমি আরো এক্সট্রা কালার দিব। সেটা কিভাবে? 3টা 4টা 5টা আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন। কিভাবে? এই যে লাইনটা আছে, এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে যান, একটা হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন? আমি যখন লাইন, এটা বর্তমানে কার্সার দেখাচ্ছে, বাট যখন আমি একটু নিচের দিকে যাচ্ছি, একটা হাতের চিহ্ন দেখাচ্ছে না, একটা হাত। জি স্যার। এখন জাস্ট খালি আপনি একটা ক্লিক করবেন, যখন হাতের চিহ্ন দেখাচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই জায়গায় কি হচ্ছে, নতুন একটা কালার পয়েন্ট ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এখানে কি করবেন, ডাবল ক্লিক করে আপনি আগের মতো এখান থেকে ইচ্ছে মতো একটা কালার দিয়ে নিলেন। এখন কিন্তু এটা আমার 3 কালার হয়ে গেল, তাই না? আচ্ছা, আর এখানে একটা ক্লিক করে যে ছোট ছোট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি ডিটারমাইন করতে পারবেন যে আপনার এই কালার যে ইয়াটা পোর্শনটা কতটুকু হবে। ধরুন একটু কমিয়ে দিলেন, কি হবে, এক পাশ থেকে এই যে কালারটা কমে গেল, বুঝতে পারছেন? আবার এই পাশ থেকে এটা কমিয়ে দিলেন, কি হবে, এটা আরো কমে গেল। কথা বুঝতে পারছেন? এবার দেখেন বিষয়টা, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এই থার্ড কালারটা দিয়ে ভুল করেছেন, আপনি এটা রাখতে যাচ্ছেন, আগে 2 কালারই ভালো ছিল। সেক্ষেত্রে কি করব? জাস্ট খালি একটু মনোযোগ দিয়ে দেখেন। জাস্ট খালি কি করব, আমি এই পয়েন্টটা ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। কি করব বলেন তো দেখি? ক্লিক করে নিচের দিকে ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। যখন টান দিচ্ছি কি হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমাকে বলেন দেখি যে আমি কালার, নতুন একটা কালার পয়েন্ট ওপেন করতে চাইলে, কালার পয়েন্ট ক্রিয়েট করতে চাইলে কি করব? নিচের দিকে হাত আসলে তখন ওই নিচের দিকে টান দিতে হবে এটা কার্সারটা। হ্যাঁ, নিচে ডাবল ক্লিক করতে হবে, একটা ক্লিক করলে একটা ক্লিক করলে ওই কালার আসবে, যে কোনো একটা কালার নেব। হ্যাঁ, আর এটা যদি রিমুভ করতে চাই, এখন কি করব? রিমুভ করতে চাইলে ওইটা কার্সারটা ওই দিয়ে নিচে টান দেবো, তাহলে উপর ক্লিক করে ধরে নিচে দিকে টান দিব। উপর উঠে ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা শেপ কালারেশনের বিষয়টা বুঝতে পেরেছেন, যে শেপকে কিভাবে কালার করা যায়। কোনো কালার নেই, একটা কালার এবং একাধিক কালার, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, রাইট? জি স্যার। এখানে দেখতে পাচ্ছেন রেডের পোর্শনটা বেশি, তাই না? রেড কালারটা বেশি, এই কারণে এই শেপেও রেড কালারটা বেশি দেখাচ্ছে। আপনি যদি চান ব্লুটা বাড়িয়ে দিতে, ব্লুতে ক্লিক করেন, ক্লিক করে কি এই যে পয়েন্টে কি করেন, এই একটু বাড়িয়ে দেন, এখন কি হবে, ব্লু পোর্শনটা বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে যে এই যে অ্যাঙ্গেল যে জিনিসটা, এই যে ছোট একটা চাকার মতো অ্যাঙ্গেল হুইল, এটার সাথে কি করতে পারবেন, আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবেন, যে মানে আপনার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এই ইয়াটা, রংটা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে ঘুরিয়ে দিতে পারবেন সহজ কথা কালারটা। আচ্ছা, এরপরে যে বিষয়টা, পাশে একটা ছোট্ট চিহ্ন আছে, এটা আমি বলছি ফ্লিপ। এটাকে এই পাশে রেড, এই পাশে ব্লু আছে। এখন যদি চান আপনি এটাকে উল্টা করে দেবেন, ব্লুটাকে এই পাশে আনবেন এবং রেডটাকে অপোজিটে নিয়ে যাবেন। জাস্ট এই বাটনে ক্লিক করুন, কি দেখতে পাচ্ছেন, উল্টে গেল না? বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, যে এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার আসবে আছে। এই কালারটা লিনিয়ার মানে হচ্ছে একটা লাইন মেইনটেইন করা। এখানে ব্লু রং হতে 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 একটা নির্দিষ্ট লাইনে এসে, একটা নির্দিষ্ট জায়গায় এসে কি হয়ে গেছে, ব্লু কালারটা অফ হয়ে রেড শুরু হয়ে গেছে, তাই না? কিন্তু এটাকে যদি ক্লিক করে আপনি রেডিয়াল দিয়ে দেন, তাহলে কি হবে, এটা বৃত্তের মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এটা স্কেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনি, যে লালটা কতটুকু এরিয়া জুড়ে হবে বা কতটুকু মানে ব্লুটা কতটুকু এরিয়া যাবে, স্কেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। উল্টে দিতে চাইলে কি করবেন, ফ্লিপে ক্লিক করবেন, তাহলে কি হবে, ব্লু ভিতরে ঢুকবে, রেড বাইরে চলে আসবে। বলেন বুঝতে পারছেন কিনা? এখানে আরো কিছু মুড আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখেন। ঠিক আছে, আচ্ছা এবার বলেন শেপ কালারেশন নিয়ে কোনো প্রবলেম, মানে শেপ কালার কিভাবে করতে হয় এটি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা?
কোর্সের একটাই আমাদের আপডেট ভার্সন লাগবে। হ্যাঁ আপডেট ভার্সন তো আমি দিবই, ওটা তো দিবই, বাট এই আপনারা যদি বুঝতে স্যার পারছেন কিনা? আমরা বুঝতেছি স্যার, বাট আপডেট ঠিক হবে এটা। আরো বলবো কি না। আমি অবশ্যই সফটওয়্যারটা দিয়ে দেবো ক্লাস শেষে। আপনাদের যে গ্রুপ আছে এটা হচ্ছে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, উভয় জায়গাতে হ্যাঁ দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি জি, সেগুলো স্যার। আপনাদের মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটোতেই দিয়ে দেবো। আপনারা একটু কাইন্ডলি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার ভিডিও ওই লিঙ্কেই থাকবে যে কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলেন আমরা একটা জিনিস দেখি। যেহেতু আপনারা মোটামুটি এগুলো বুঝতে পেরেছেন, আমি কিছু একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। একটা জিনিস মনে রাখবেন, এটা ফরজ, আপনার যদি মনে রাখেন, ফরজ মানে মাস্ট, দিস ইজ মাস্ট, এটা মনে রাখতেই হবে। এটা ছাড়া কিন্তু দেখা যাবে আপনার ডিজাইনে উল্টাপাল্টা করে ফেলবেন। সেটা হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস তো দেখানোই হয়নি, স্ট্রোকটা দেখানো হয়নি, মনে পড়লে মাত্র। এই শেপ অপশন সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা জিনিস পাশে আছে, এটা হচ্ছে স্ট্রোক, তাই না? স্ট্রোক হচ্ছে বেসিক্যালি আপনার আউটার লাইন বা বর্ডার। স্ট্রোক কি বলেন তো দেখি? বর্ডার। বর্ডার। সো আপনি স্ট্রোকে যদি ক্লিক করেন ওই সেম আগের মতোই, আপনি যদি ইয়েলো ক্লিক করেন কি দেখতে পাচ্ছেন? বর্ডার কি কালার হয়ে গেল? ইয়েলো। পিঙ্ক সিলেক্ট করেন পিঙ্ক হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আগের মতোই, মানে বর্ডার চেঞ্জ। হ্যাঁ বর্ডারের কালার চেঞ্জ, এক্স্যাক্টলি। সো এখানেও কি ওই একই আগের মতো অপশন দেখতে পাচ্ছেন যে নো বর্ডার, নো কালার। এটাতে ক্লিক করলে কি হবে? বর্ডার উধাও হয়ে যাবে। সিঙ্গেল কালার মানে কি হবে? আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারবেন, আর যদি কালার চান সেক্ষেত্রে যে এই ট্যাবে ওপেন করে কালার সিলেক্ট করে নেবেন, সেম পলিসি। গ্রেডিয়েন্ট তো জানেনই, গ্রেডিয়েন্টে ক্লিক করলে কি হবে? বর্ডারটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন হয়ে গেছে। আপনি কি করতে পারবেন? এখান থেকে অন্য কালারও দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ইচ্ছা মতো এখান থেকে কালার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। বলেন বুঝতে পারছেন কিনা স্ট্রোকের বিষয়টা? ফিলটা বুঝলে স্ট্রোকও বোঝার কথা। আচ্ছা, আর স্ট্রোকটা মোটা চিকন করতে হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 11.8 px দেওয়া আছে, এখান থেকে আপনি যদি কমিয়ে দেন কি হবে? স্ট্রোকটা চিকন হয়ে যাবে, আর যদি বাড়িয়ে দেন কি হবে? স্ট্রোক মোটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? খুবই সিম্পল। আর স্ট্রোকের বিভিন্ন মোড আছে, এখানে লাইনের মতো আছে, এখান থেকে আপনি যদি ডট ডট ক্লিক করে দেন এটা কি হবে? ডট ডট হয়ে যাবে। এটা ক্লিক করলে কি হবে? এরকম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আমাকে বলেন শেপ কালারেশন, শেপের স্ট্রোক কালারেশন, শেপ ক্রিয়েট করা, এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? কেউ কিছু বলছেন? মানে কারো কোনো কি কোশ্চেন নেই? কোশ্চেন না থাকলে আমি নেক্সট সেগমেন্টে আগাবো আর কি। কোনো কোশ্চেন নেই স্যার। তাই এখন যা বলছিলাম সেটা আবারও বলছি। আপনাদের এই ডিজাইন করতে গেলে, ফটোশপে ডিজাইন করতে গেলে একটা জিনিস মনে রাখবেন, ফটোশপের প্রাণ হচ্ছে তার লেয়ার্স। এই জায়গায় যে লেয়ারগুলো ক্রিয়েট হয়, এই যে লেয়ার্স অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটোশপের প্রাণ। অর্থাৎ এই লেয়ার্সের আপনি যদি মেইনটেনেন্স না করতে পারেন, আপনি কিন্তু ফটোশপে কাজ করতে পারবেন না। যেমন এই লেয়ার্স থেকে আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করেছি, এই কারণে আমি রেক্টেঙ্গেলটা মুভ করতে পারছি। এখানে যদি আমার একটা বৃত্ত থাকতো সেক্ষেত্রে কি করতে হতো বলুন তো দেখি? আমাকে বৃত্তটা সিলেক্ট করতে হতো, তাই না? সার্কেলটা বা ইলিপস আর কি, ইলিপসটা সিলেক্ট করতে হতো। এটা তো একটু আগে আপনারা দেখেছেন, তাই না? একটু আগে আপনারা দেখেছেন না এই যে ইলিপস, যে আমরা যে শেপ সিলেক্ট করছি সেই শেপই শুধুমাত্র মুভ করতে পারছি। জি স্যার। আচ্ছা, জি জি এখন যে ইম্পর্টেন্ট যেটা কথা বলতে যাচ্ছিলাম, একটা জিনিস মনে রাখবেন যে এটা তো একটা শেপ, এই রেক্টেঙ্গেল কি একটা শেপ। আপনি প্রত্যেকটা নতুন শেপ আঁকার আগে, অথবা নতুন একটা এলিমেন্ট ড্রয়িং করার আগে অবশ্যই প্রত্যেকবার নতুন একটা ট্যাব মানে লেয়ার নিতে হবে। কি করতে হবে বলতো দেখি? প্রত্যেকটা নতুন শেপ নেওয়ার আগে একটা করে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার কিভাবে নিব এটা দেখাচ্ছি। ধরেন আমি এখন একটা বৃত্ত আঁকবো, রাইট ক্লিক করে আমি একটা বৃত্ত বা ইলিপস সিলেক্ট করলাম। সিলেক্ট করে বৃত্তটা আঁকার আগে আমার দায়িত্ব হচ্ছে এই যে এখান থেকে দেখুন নিচে ডাস্টবিনের পাশে একটা ইয়ে আছে, অপশন আছে, এটাকে আমরা বলি নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার। এটাতে ক্লিক করব, এই যে লেয়ারটা ক্রিয়েট হলো, এবার আমি বৃত্তটা আঁকবো, ক্লিক করে বৃত্তটা ড্রয়িং করব। কথা বুঝতে পেরেছেন কিনা বলেন? কি করতে হবে তাহলে আমার প্রত্যেকটা নতুন শেপ আঁকার আগে কি করতে হবে একটু আমাকে বলেন তো দেখি। নিউ লেয়ারে গিয়ে নতুন একটা লেয়ার তৈরি করতে হবে। প্রত্যেকটা নতুন শেপ আঁকার আগে আমাকে অবশ্যই নতুন করে একটা লেয়ার নিতে হবে। আমি যদি এখন আরেকটা চতুর্ভুজ আঁকতে চাই কি করতে হবে? আমাকে নিউ আবার লেয়ারে গিয়ে আরেকটা লেয়ার নিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ধরেন পলিগন টুল লাগবে, একটা নতুন একটা শেপ লেয়ার নিছি, এখন আমি একটা পলিগন আঁকবো, ঠিক আছে? এটা কালার অন্য কিছু একটা দিয়ে দিই যাতে আপনি সহজে বুঝতে পারেন। ধরেন এটা green দিলাম। জি বলুন প্লিজ।
ওই সার্কেল মানে বড় ছোট কি ওটা কার্সার দিয়ে মানে টেনে বড় করতে হবে না তো এর কোনো মানে ওখানে কোনো নাম্বার দিয়ে বড় করতে হবে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। এটা আমি বলতাম এমনি তো, যাক আপনার মাথায় প্রশ্নটা আসছে, এটা খুবই ভালো কথা। আমি এটা বলবো, এটা অবশ্যই আমি বলবো, এটা খুবই জরুরি একটা প্রশ্ন। আচ্ছা দেখেন, আচ্ছা এই প্রশ্ন উত্তরই আগে দিয়ে নিই। ধরেন এই যে পলিগনার টুলটা, হ্যাঁ, এটা আপনার বেশি বড় হয়ে গেছে, এটা আপনার ছোট করতে হবে, অথবা এই টুলটা মানে এই শেপটা আরো একটু বড় করতে হবে, মানে অর্থাৎ রিসাইজ করতে হবে সহজ কথায়। সেটা কিভাবে করব? যেটা করব আমরা এইখান থেকে লেয়ার থেকে অবশ্যই যে শেপটা রিসাইজ করতে চাই সেটা সিলেক্ট থাকতে হবে। যেমন এখানে পলিগনটা করব, আমি রিসাইজ করব, তো পলিগনটা সিলেক্ট করা আছে। এখন যেটা করব, আমি এটাকে ট্রান্সফর্ম মোডে নেব। সেটার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল চেপে টি চাপতে হবে। কি চাপতে হবে বলুন তো দেখি? কন্ট্রোল টি। কি চাপবো? কন্ট্রোল কন্ট্রোল টি। ট্রান্সফর্মের প্রথম লেটার তো টি, তাই না? ওই এখানে টি। অবশ্যই কন্ট্রোলটা ছেড়ে দিবেন না, কন্ট্রোল চেপে ধরে টি চাপতে হবে। কন্ট্রোল চেপে ধরে টি চাপবো। যখন আমি কন্ট্রোল চেপে টি চেপেছি, দেখুন কি ঘটে। যখন আমি কন্ট্রোল চেপে টি চাপলাম, কি দেখতে পাচ্ছেন? এখানে চারপাশ দিয়ে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে না? মার্ক হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কি করতে পারবেন? এরকম টেনে টেনে এটাকে বড় ছোট করে দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে কোনো কিছুকে বড় ছোট করতে গেলে? কন্ট্রোল টি চাপতে হবে। কন্ট্রোল টি চাপতে হবে। তাহলে এটা কি মুডে যাবে? এটাকে কি মুড বলে বলেন দেখি? ট্রান্সফর্ম মোড। ঠিক আছে, ট্রান্সফর্ম মোড। ওকে, ঠিক আছে। এখন একটা বিষয় একটু খেয়াল করবেন যে আমি যখন এক পাশ ধরে টান দিচ্ছি তখন পুরোটা শেপ কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু আমার তো ইচ্ছা হতে পারে যে আমি জাস্ট একটা সাইড বড় করব, পুরোটা শেপ বড় হবে না, জাস্ট একটা সাইড লম্বা হবে। সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরে টান দিব। কি চেপে টান দেবো বলেন তো দেখি? শিফট চেপে ধরে যদি টান দেই, দেখতে পাচ্ছি কি শুধুমাত্র একটা সাইড লম্বা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আর আপনার ট্রান্সফর্ম করা শেষ, আপনি ইন্টার প্রেস করতে হবে। ট্রান্সফর্ম করা শেষ করে কি করতে হবে? এটা বাইরে যদি জিপ দিয়ে এটা তাহলে কি শেষ হয়ে যাবে না? বাইরে দিলেও শেষ হয়ে যাবে, আপনি বাইরে ক্লিক করলে শেষ হয়ে যাবে, ইন্টার প্রেস করলে হবে আর কি, ইচ্ছা। ইন্টার প্রেস করলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এবার একটা কিছু জিনিস একটু খেয়াল করি আমরা। এখান থেকে ধরেন পলিগনটা যদি সিলেক্ট করি, এখানে রাখি, এবং ইমেজটা সিলেক্ট করলাম, এটা এখানে এনে রাখলাম। বলেন তো দেখি সবার উপরে কোন শেপ আছে এই জায়গায়? সবার উপরে কোন শেপ? চতুর্ভুজ। না, সবার উপরে, সবার উপরে বৃত্ত 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 না, বৃত্ত তো সবার উপরে না। বৃত্তের উপরে একটা কিছু আছে। চতুর্ভুজ চতুর্ভুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সবার উপরে আছে পলিগন। এই যে দেখতে পাচ্ছেন পলিগন সবুজ রঙের কালারটা, এই যে এটা কি সবার উপরে না? পলিগন তো সবার উপরে নাকি? আচ্ছা, আমরা বুঝছি প্রথম যেটা করলে ওইটা সবার উপরে। আচ্ছা, পলিগন সবার উপরে, রাইট? সেকেন্ড পজিশনে কোনটা? বৃত্ত, তাই না? বৃত্ত, কালো বৃত্তটা। আর থার্ড পজিশনে বা সবার লাস্টে কি আপনার হচ্ছে চতুর্ভুজ। এখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি চতুর্ভুজটাকে সামনে আনবেন, সেটা কিভাবে করব? এটাকে তো পিছনে পড়ে গেছে, সামনে আনবো কিভাবে? একটা জিনিস মনে রাখবেন, আপনার এই জায়গায় লেয়ারের যে যে সিকোয়েন্স, এই অনুযায়ী কিন্তু আপনার আর্টবোর্ডেও সেই সিকোয়েন্সটা মেইনটেইন করবে। কিভাবে? আপনি যদি রেক্টেঙ্গেলটা হ্যাঁ রাইট, আপনি যদি রেক্টেঙ্গেলটা উপরে আনতে চান, রেক্টেঙ্গেলটা ক্লিক করে ধরে টেনে, মাউস দিয়ে টেনে ধরে যদি উপরে ছেড়ে দেন, কি হবে? রেক্টেঙ্গেল সবার উপরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? জি জি স্যার। ধরেন আপনি এই ইয়াটাকে, আপনি এই পলিগনটাকে যে সেকেন্ড পজিশনে আছে, এটাকে সবার পিছনে পাঠাবেন। কি করতে হবে? পলিগনটা ক্লিক করে টেনে ধরে সবার পিছনে দিয়ে দিবেন, এটা পিছনে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আবার পিছনে দিয়েন না, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার কাগজ, তাই না? ব্যাকগ্রাউন্ড কি আমার? কাগজ কাগজ বা কনভাস আর কি। কথা বুঝতে পারছেন কিভাবে আমরা একটা লেয়ারকে উপর নিচ করতে পারি? জি স্যার, ওইটা উপরে ছেড়ে দিলেই উপর নিচ হবে। হ্যাঁ, উপরে ক্লিক করে ধরে আমি উপর নিচ করতে পারবো, ক্লিক করে ধরে ছেড়ে দিলেই উপর নিচ হবে। এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো দেখি। ধরেন আমি এটাকে উপরে রাখলাম, পলিগনটাকে সবার উপরে রাখলাম, এটাকে বড় করি আমি একটু, কন্ট্রোল টি চেপে। আমাকে বলেন তো দেখি, খুবই সিলি প্রশ্ন, ইজি একটা প্রশ্ন, আমি রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছি না কেন? রেক্টেঙ্গেলটা কোথায়? ওটার নিচে, ওটা ছোট আকারে। এখন ওটাকে যদি দেখতে চাই কি করতে হবে? লেয়ারটাকে উপরে দিয়ে দেব, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে উপরে দিয়ে দেব, তাহলে কি হবে সেটা আমি আবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আপনারা একটা শেপকে উপর নিচ কিভাবে করতে হয় শিখে গেছেন। জি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি চান একাধিক, ধরেন এখানে শেপ কটা আছে? 3টা শেপ আছে না আমার সব মিলিয়ে?
রেক্টেঙ্গেল আছে একটা, আমি একটু সবগুলোকে একটু আলাদা আলাদা করি যাতে আপনারা বুঝতে পারেন। এটাকে একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। ওকে, তিনটা শেপ আছে এই জায়গায়। আপনি চাচ্ছেন যে আপনি, আচ্ছা কারো মাইক্রোফোন থেকে শব্দ আসছে, একটু মাইক্রোফোন মিউট করেন প্লিজ। আচ্ছা, যা বলছিলাম, এখন আপনি চাচ্ছেন যে আপনি একাধিক শেপকে একটা গ্রুপ করবেন বা একটা দল করবেন, যে সেই দল একসাথে চলবে। সেটা কিভাবে? ধরেন আপনি এখান থেকে এই যে ইলিপস মানে বৃত্ত এবং এই যে ইয়াটা এটা পলিগন, এটাকে আপনি একসাথে করবেন বা এটাকে একটা গ্রুপ বানাবেন। সেটা কিভাবে? আপনার এই লেয়ারে দেখেন, লেয়ারে কোনটা সিলেক্ট করা আছে? ইলিপসটা সিলেক্ট করা আছে না? এখন আমি কোনটাকে সিলেক্ট করব? গ্রুপ করতে চাইলে এই যে পলিগনটাকে সিলেক্ট করব। ইলিপস এবং পলিগন, এটা দুটো একসাথে সিলেক্ট করার উপায় কি? কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেই একাধিক লেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন। কি চেপে ক্লিক করব? কন্ট্রোল। এখন কন্ট্রোল চেপে ধরে যখন আমি ক্লিক করছি, কি দেখতে পাচ্ছেন? দুটো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেছে না? জি। এখন আপনি কি করতে পারবেন? এটাকে দুটোকে একসাথে মুভ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? কারণ দুটো একসাথে সিলেক্ট আছে। ক্লিয়ার? জি জি। জাস্ট কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলেই হবে। লেয়ারে ক্লিক করলে কি হবে? এটা আপনি একসাথে মুভ করতে পারছেন। আরেকটা যে বিষয়, আপনি যে চান এটাকে গ্রুপ করে ফেলতে, মানে একটা দল করে ফেলতে, যে আপনি বারবার এভাবে কন্ট্রোল চেপে ক্লিক করে ভেজান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে গ্রুপও বানিয়ে ফেলতে পারেন। কিভাবে? আমরা এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল চেপে সিলেক্ট করে যেগুলোকে গ্রুপ করব, কন্ট্রোল চেপে জি চাপবো। কি চাপবো বলো তো দেখি? জি। কন্ট্রোল জি। কন্ট্রোল জি কি চাপবো? কন্ট্রোল জি। কন্ট্রোল জি, যেটাকে আমরা বলছি গ্রুপ। তো কন্ট্রোল জি যখন আমি চাপছি, কি হয়ে গেল? কি দেখতে পাচ্ছেন? যে কি হয়ে গেল? গ্রুপ 1। এখন আপনি যত কিছু করেন কি হবে? এটা এক এক দলে আছে। ঠিক আছে, আপনি গ্রুপটা সিলেক্ট করবেন, এই দুটো একসাথে মুভ করবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন গ্রুপটা ভাঙবো কিভাবে? আচ্ছা, গ্রুপ করার আরেকটা ওয়ে আছে, ওটা দেখাচ্ছি। আচ্ছা, এই দুটো সিলেক্ট করেছি, সিলেক্ট করে রাইট ক্লিক যদি করি, রাইট ক্লিক করলে কি ক্লিক করলাম? রাইট ক্লিক। রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক মানে হচ্ছে হাতের ডান পাশে, মাউসের ডান পাশে যে বাটন থাকে সেটা ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে গ্রুপ ফ্রম লেয়ার্স। এটাতে যদি ক্লিক করি, এখানে যাই বলুক, ওকেতে ক্লিক করলাম, আমার কি হবে? এটা গ্রুপ হয়ে যাবে। অর্থাৎ একটা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জি, আর একটা হচ্ছে আপনি রাইট ক্লিক করেও কিন্তু এটা করতে পারছেন। আর আনগ্রুপ করার সময় কি করব? একইভাবে রাইট ক্লিক করব, এখানে আনগ্রুপ লেয়ার্স অপশন আছে, এটাতে ক্লিক করলে কি হয়ে যাবে? এই গ্রুপটা ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? জি। ভাঙার ক্ষেত্রে স্যার কিবোর্ড কমান্ড কি? ভাঙার ক্ষেত্রে কিবোর্ড কমান্ড এটা এখন ভ্যারি করে। আপনি কন্ট্রোল শিফট জি দিয়ে ট্রাই করতে পারেন, কন্ট্রোল অল্টার জি দিয়ে ট্রাই করতে পারেন। একই ভার্সন ভ্যারি করে। আমি একটু ট্রাই করে দেখি 2020 ভার্সনে আসলে কি আছে, একটু ট্রাই করে দেখি। কন্ট্রোল শিফট জি, 2020 ভার্সন আছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি দিলে ভেঙে যাবে। ভেঙে যাবে, গ্রুপ ভেঙে যাবে, রাইট। জি স্যার। ওকে। আর শুধু জি দিলে শুধু কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। ওকে ফাইন। জি স্যার। তো মোটামুটি আমার মনে হচ্ছে শেপের ব্যাপারে, শেপ কালারেশনের ব্যাপারে যে বেসিক ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া ছিল সেগুলো আমি দিয়ে ফেলেছি। এবং হচ্ছে আমি এখন যে প্রশ্নটা আপনাদেরকে করব সেটা হচ্ছে, বলেন তো দেখি যে শেপের সাহায্যে সবচেয়ে ইজি কোনটা ড্রয়িং করা? এনি আইডিয়া? আপনাকে যদি শেপ দিয়ে কিছু একটা ড্রয়িং করতে বলা হয়, আপনার মাথায় কোনটা প্রথমে আসবে? বলেন তো দেখি। কি ব্যাপার, কই গেলেন আপনারা? হ্যালো? এটা কোনো কথা? নেট চলে গেছে। দেখো রাউটার তো অফ।
নেটই অফ হয়ে গেছে, তারও নাই কানেকশন। আমি এই তো জায়গায় আমি সাথে সাথে করছি বলতে জায়গায় আমি জায়গায় আচ্ছা আমি আচ্ছা দুঃখিত, আমার সম্ভবত নেটওয়ার্কটা অফ হয়ে গেছিল। বেশি শিখতে পারলাম। হ্যালো, আচ্ছা জি স্যার আপনি আসছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার নেটওয়ার্ক চলে গেছিল, হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছিল। যাক, চলে আসছে আবার। স্ক্রিন তো অফ হয়ে গেছে নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন আসতেছে না। আচ্ছা আমি স্ক্রিন অন করছি, দাঁড়ান। আমাদের দেখতে গ্রুপের পাচ্ছেন? পক্ষীরা আসে নাই। না স্যার, এখনো দেখা যাচ্ছে না। এখন এখনো দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছেন না? আমি তো স্ক্রিন আচ্ছা, শেয়ার করছি। জি না, দেখতে পাচ্ছি না। ডিসপ্লে আসছে। জি স্যার, অন হয়েছে, ডিসপ্লে আসছে, শো করতেছে না। আচ্ছা আমি আবার স্টপ শেয়ারিংটা আবার শেয়ার করছি, দাঁড়ান। এখন স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। যা বলছিলাম, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আমি, যে আচ্ছা বলেন দেখি, শেপ নিয়ে, শেপে কালারেশনের ব্যাপারে তো অনেক কিছু শিখলেন। শেপ তৈরি করা যায় কিভাবে, শেপে কালার দেওয়া যায় কিভাবে। এবার আমাকে বলেন দেখি, শেপ দিয়ে সবচেয়ে ইজিলি কোন বিষয়টা আমরা ক্রিয়েট করতে পারি, বা কোন ডিজাইনটা তৈরি করা যায়। মাথায় কোনটা আসে প্রথমে বলেন দেখি? এটা কার্ড, ভিজিটিং কার্ড। হেই, কি বলে? ভিজিটিং কার্ড তো অনেক পরে বিষয়। ভিজিটিং কার্ড শেপ দিয়ে বানায় খালি? ভিজিটিং কার্ড অনেক কিছু দিয়ে বানানো যায়, অনেক 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 কিছু লাগে। একটা শেপ দিয়ে স্যার, তোদের ওই বৃত্ত দিয়ে সবচেয়ে ইজি হচ্ছে ফ্ল্যাগ, পতাকা। যেমন আমি বাংলাদেশের ফ্ল্যাগের কথা যদি বলি, এটা কিন্তু শেপ দিয়ে আঁকা সবচেয়ে সহজ। স্যার মাথা আসতেছিল স্যার। ওকে ঠিক আছে, সমস্যা নেই, বলতে হবে, ঠিক আছে। আমরা কি করি, আবার রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, নতুন একটা ট্যাব নিব বা নতুন একটা লেয়ার নিব। যেটা বলেছি, প্রত্যেকটা নতুন কিছু আঁকার আগে একটা নতুন করে লেয়ার লাগবে। আমি একটা বৃত্ত আঁকবো, নতুন লেয়ার লাগবে। একটা চতুর্ভুজ আঁকবো, নতুন একটা লেয়ার লাগবে, ঠিক আছে। তো আমি যাই হোক একটা লেয়ার নিয়ে তো নিচ্ছি। সম্ভব না আঁকা। হ্যাঁ সেটাই, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল দেখে নিচ্ছি। একটা আঁকলাম মোটামুটি, ওকে। এখন এটাকে কি কালার দেবো? গ্রিন কালার দেওয়া লাগবে, তাই না? ফিলে যাচ্ছি, ফিলে গিয়ে এই যে সেকেন্ড অপশনটা, যেটা হচ্ছে সিঙ্গেল কালার, এটা সিলেক্ট করে আমি এই কালার ট্যাব আছে এটা ওপেন করে দিলাম। ওপেন করে আমি এখান থেকে একটা ডিপ গ্রিন কালার সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার সমস্যা যেটা আমার, বলেন তো দেখি, এই জায়গায় কি স্ট্রোক থাকবে? এই আউটার লাইন কি প্রয়োজন আছে? না না ওটা এটা 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 সরাবো কিভাবে? কেউ একজন আমাকে বলেন। কোনটা? ওই যে বর্ডারটা। বর্ডারটা, হ্যাঁ। কি করবো বলেন তো? রাইট সাইডে ক্লিক করলেই তো চলে যাবে। রাইট সাইডে ক্লিক করে চলে যাবে? মুভে গিয়ে হ্যাঁ, একজন একটু বলেন প্লিজ। আচ্ছা, কারো কারো কোশ্চেনটা আবার একটু করেন তো। একটু কারো বাসায় হয়তো গান বাজছে, আমার একটু ডিস্টার্ব হচ্ছে গানের কারণে। হ্যাঁ, একটু কাইন্ডলি গানটা অফ রাখলে অথবা আপনি মাইক্রোফোন মিউট করে দিলে একটু বেটার হয়। মানে গানগুলো এগুলো তো রেকর্ড হচ্ছে ক্লাস, তো দেখা যাচ্ছে ওই গানটাও রেকর্ড হয়ে যাচ্ছে, তো একটু অকওয়ার্ড দেখায়। আচ্ছা যাই হোক, স্ট্রোকে যে আমরা চেঞ্জ করব। এক্স্যাক্টলি, ভেরি গুড। স্ট্রোকে গিয়ে এই যে প্রথম যে অপশনটা, হ্যাঁ, নো কালার, যেটা এটাতে ক্লিক করলে কি হচ্ছে, আমার স্ট্রোকটা নাই হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এখন এটাকে আমি এখানে রাখলাম। এখন ধরেন আমি চাচ্ছি পতাকাটাকে বেশি চ্যাপ্টা করে ফেলছি, মানে বেশি লম্বা হয়ে গেছে, এখন একটু ছোট করব। কি করা যায় বলেন দেখি, কিভাবে করব? ছোট করে কন্ট্রোল টি চাপ। কন্ট্রোল ডি। রাইট, এক্স্যাক্টলি, কন্ট্রোল টি চাপলাম। কন্ট্রোল টি চাপলে যে অপশনটা চলে আসলো, এখানে শিফট চেপে ধরে, আমার ছবিটা শিফট চেপে, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, শিফট চেপে, যদি এক সাইড মাত্র আমি ছোট করব, শিফট চেপে আমি এটা ওই এক সাইড ছোট করে দেব, না হলে কি হবে, আবার পুরোটা ছোট হয়ে যাবে, তাই না? এখন এন্টার প্রেস করলাম, এটা হয়ে গেল, ওকে ফাইন। এবার যে কাজ করব, আমি একটা রেক্টেঙ্গেল সরি একটা বৃত্ত আঁকবো, তাই তো? তো আমি আবার একটা নতুন লেয়ার নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি একটা বৃত্ত সিলেক্ট করছি ইলিপস টুলের মাধ্যমে, এবং আমি একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু শিখিয়ে রাখি, আমি যে বৃত্তটা আঁকছি, বৃত্তটা আঁকতে গিয়ে এটা একটু চ্যাপটা চুপটা হয়ে যেতে পারে না? এই দেখেন একটু চ্যাপটা হয়ে গেছে, বা একটু হয়তো বা মানে আমার মন মতো বৃত্ত হচ্ছে না, এরকম হতে পারে, তাই তো? হতে পারে আমি হাত দিয়ে পারফেক্টলি বৃত্তটা আঁকতে পারছি না। সো আমি যদি চাই বৃত্তটা একেবারে পারফেক্টলি আঁকবো, সেটা ওয়ে নাকি, অর্থাৎ কোনো
বাঁকা তেরা হবে না, পারফেক্টলি আঁকা যাবে। কিভাবে? বৃত্তটা সিলেক্ট করে আপনি শিফট চেপে ধরে একটা লেয়ার নিচ্ছে আগে, শিফট চেপে ধরে বৃত্ত রাখতে হবে। কি করতে হবে বলেন তো দেখি? শিফট চেপে ধরে যদি বৃত্ত রাখেন, শিফট চেপে ধরে যদি বৃত্ত রাখে, কি দেখতে পাচ্ছেন? বৃত্তটা পুরো পারফেক্টলি গোল হচ্ছে না? জি। আচ্ছা, এবার ছেড়ে দিলাম। এবার ঠিক আছে, ফাইন। বৃত্তটাকে আমি প্লেসমেন্টটা আগে করি, মাঝখানে বরাবর বসবে। এবং এটা কালার কি হবে বলেন তো দেখি? আপনি এখানেও কালার দিতে পারেন ইচ্ছা। একটা রক্ত লাল, তাই তো? মানে রেড, যেটা স্ট্রোক থাকবে না, স্ট্রোকটা ক্রস দিয়ে দেব। মানে এই পাশ থেকেও করতে পারেন, উপর থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা বলেন? খুবই ইজি টাস্ক, তাই না? খুবই ইজি। এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দিবেন আপনারা। বলেন তো দেখি যে আমি বৃত্তটাকে দেখতে পাচ্ছি না কেন? লেয়ারে তো ঠিকই বৃত্ত দেখাচ্ছে, ইলিপস আছে, কিন্তু আমি ইলিপসটা দেখতে পাচ্ছি না। কারণ কি? নিচে আছে, রাইট, এক্স্যাক্টলি। তো এটাকে যদি টান দিয়ে আমি উপরে আনি, সেক্ষেত্রে কি আমি বৃত্তটা কিন্তু দেখতে পাচ্ছি আবার। দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমাকে একটা কথা বলেন যে আপনারা ফুটবলে কে কোন টিম সাপোর্ট করেন? আর্জেন্টিনা। 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 আচ্ছা, আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ওকে। আচ্ছা, কারো ফোন আসছে, কারো কল আসছে, বলতে মিউট করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, সবাইকে আর্জেন্টিনা আর ব্রাজিল, ব্রাজিলের ইয়ার একটু কম শুনলাম, ওদিকে এসে দেখি আর্জেন্টিনা সাপোর্ট করেন। আর কেউ আমি একজন আছি ব্রাজিল স্যার। একজন আছেন? এতগুলো মানুষের মাঝে একজন পড়ে গেছে। আমি একজন, দুইজন। আচ্ছা, দুইজন। আচ্ছা, ব্রাজিলের পতাকাটা একটু হার্ড, ওইটা দেখেন। হ্যাঁ, না, এটা ওটা আপনি বেসিক শেপ দিয়ে পারবেন না, ওটা বিষয় আলাদা। ঠিক আছে, তো ব্রাজিল আর্জেন্টিনা দুটো পতাকাই শেপ দিয়ে আঁকা যাবে, কিন্তু বিষয় যেটা যে ওইখানে কিন্তু আপনি বেসিক শেপ ইউজ করতে পারবেন না। আজকে আপনাদের ক্লাসে আমি শেখাচ্ছি বেসিক শেপ, মানে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, এগুলোর সাহায্যে কিভাবে আমরা কোনো কিছু বানাতে পারি। ঠিক আছে, তো বেসিক শেপ দিয়ে যেই আপনারা সবাই আর্জেন্টিনা ব্রাজিলের কথা বলেছেন, ভালো কথা, কিন্তু আমি তো জার্মানি সাপোর্ট করব। ঠিক আছে, তো দিস ইজ নট লাইক যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট না করে আমি জার্মানি সাপোর্ট করে দেখিয়ে ফ্ল্যাগ আঁকবো। বিষয়টা হচ্ছে জার্মানির ফ্ল্যাগটা আপনি বেসিক শেপ দিয়ে আঁকতে পারবেন। আপনি যদি ব্রাজিলের ফ্ল্যাগটি খেয়াল করেন, মাঝখানের দিকে কিন্তু কি আছে, একটা বলের মতো একটা অংশ আছে, যেটা কিন্তু একটু কমপ্লিকেটেড, তাই না? সো আপনি সেটা চাইলেও কিন্তু বেসিক শেপ দিয়ে আঁকতে পারবেন না। দ্যাটস আমি ব্রাজিলের পতাকা আঁকছি না। আর সেকেন্ড হচ্ছে যে আর্জেন্টিনার পতাকার মাঝখানে যে সানটা আছে বা সূর্যটা আছে, সেটা কিন্তু আঁকাটা বেশ কমপ্লিকেটেড, তাই না? সো আমরা এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা আপাতত আঁকছি না, আমরা আজকে বেসিক শেপ দিয়ে যেটা আঁকা যায় সেটা আঁকা ট্রাই করব। যেমন যেটা হচ্ছে জার্মানির পতাকা। ঠিক আছে, জাস্ট বেসিক শেপটা আঁকা যায় বলে কিন্তু আমি আঁকছি। ঠিক আছে, ওকে। আমি গুগলে সার্চ করেছি জার্মানি, ইমেজেসে যাচ্ছি, গিয়ে আমি যে জার্মানির ফ্ল্যাগ, একটু আমাকে বলেন দেখি যে এই জায়গায় এই জার্মানির ফ্ল্যাগটা আঁকতে গেলে, একটু ওপেন হোক, আমার কি লাগবে, কি লাগতে পারে, কি শেপ আমি ইউজ করবো এই জায়গায়, বলেন দেখি। পলিগন দিয়ে আঁকা যাবে না। পলিগন তো আঁকা যাবে, পলিগন তো বাহু, কয় বাহু, 4 বাহু, 5 বাহু, 6 বাহু, এরকম সিলেক্ট করা যায়। এটা কি করা যায়? কি রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা যাবে। রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা যাবে, রাইট। দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু বেসিক্যালি 3টা রেক্ট্যাঙ্গেল আছে, একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল, একটা রেড রেক্ট্যাঙ্গেল এবং একটা ইয়েলো রেক্ট্যাঙ্গেল। কথা বুঝতে পেরেছেন? আমি চলেন আমরা এটা একটু ড্রয়িং করি। হ্যাঁ, তো এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আর লেয়ার ডিলিট করব কিভাবে? লেয়ার ডিলিট করার জন্য জাস্ট ওই যে আপনি লেয়ারে ক্লিক করে আপনার কম্পিউটারে বা আপনার কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে সেটাতে প্রেস করে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এই লেয়ারটাকে টান দিয়ে ধরে, ক্লিক করে টান দিয়ে ধরে এই যে ডাস্টবিনটা আছে, ডাস্টবিনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, টান দিয়ে ধরে ডাস্টবিনে ছেড়ে দেন, ডিলিট হয়ে যাবে। ওকে, চলেন আমরা যে জার্মানির ফ্ল্যাগ বেসিক শেপ দিয়ে আমরা আঁকা ট্রাই করি। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল একটা আঁকছি, দেখেন আঁকলাম। এখন প্রথম যে রেক্ট্যাঙ্গেল সেটা কালার কি? ব্ল্যাক, কালো। ঠিক আছে, সমস্যা নেই, এটা ব্ল্যাক। ঠিক আছে, এখন বলো তো দেখি এটা স্ট্রোক থাকবে? ফ্ল্যাগের কি স্ট্রোক থাকে? না, স্ট্রোক থাকে না। তো স্ট্রোকটা আমি কি করব? ক্রস দিচ্ছি, স্ট্রোকটা অফ করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। এখন একটা বিষয় একটু খেয়াল করার মতো আছে। ধরেন আমি আবারও যে বাকি দুটো যেটা চতুর্ভুজ সেটা যদি আঁকতে যাই, আমার কি একেবারে পারফেক্টলি এটার সাইজে হবে? এই সাইজটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কারণ একেবারে অ্যাকুরেটলি আবার এটার মতো আঁকা তো টাফ হয়ে যাবে আমার জন্য, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্ল্যাগে তো উল্টাপাল্টা করা যাবে না, ফ্ল্যাগে তো সেম থাকতে হবে। সেক্ষেত্রে যেটা আমার ওয়ে সেটা হচ্ছে আমি এটাকে কপি করব। কি করব? এই শেপটাকে কপি করব। কপি করার জন্য কিভাবে করতে হয়?
আপনার শেপটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি অল্টার চেপে ধরে সেটা টান দিবেন। আমি কি করলাম, অল্টার চেপে ধরে মাউসে ক্লিক করে টান দিচ্ছি। কি করতেছি বলেন দেখি? অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে টান দিচ্ছি। হ্যাঁ, মাউসে ক্লিক করে টান দিচ্ছি। কি দেখতে পাচ্ছি? এটা কি হয়ে গেছে? এই যে দেখেন রেক্টেঙ্গল 1 কপি, বুঝতে পারছেন? এখন আবার এটাকে আরেকটা কপি করি, অল্টার চেপে ধরে টান দেই, কি হচ্ছে? এটা আরেকটা কপি হয়ে যাচ্ছে। তিনটা শেপ কিন্তু আমি নিয়ে নিছি, তিনটা রেক্টেঙ্গল কিন্তু আমি আসলে পেয়ে গেছি, তাই না? এবার কালার করা পারা। প্রথম এটা কোনটা? এই যে চোখে ক্লিক করলে বুঝতে পারবো যে কোনটা কোন শেপ। চোখে ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে, আবার চোখে ক্লিক করলে অন হয়ে যাচ্ছে। কোনটা? নিচেরটা। সবার নিচেরটা কালার কি একটু দেখি? ইয়েলো, তাই না? সবার নিচেরটা কালার কি? ইয়েলো। তো আমি এটা কি করব, সবার নিচেরটা এই যে যেটা আছে লেয়ারের প্রথমে আছে, কিন্তু এই যে আপনার ইয়াতে সবার নিচে, মানে নিচের দিকে আপনার আর্টবোর্ডে। সো এটাতে ক্লিক করা অবস্থায় আমি এখান থেকে একটা ইয়েলো কালার সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ইয়েলো দিয়ে দিলাম। আপনি চাইলে যে কালার ট্যাব থেকে নিতে পারেন। সেকেন্ড যে শেপ সেটা কোনটা? এই যে রেক্টেঙ্গল 1 কপি, যেটা এটা একটু চোখে ক্লিক করে দেখি, যে মাঝখানেটা, তাই না? এটা কি কালার ছিল বলেন তো দেখি? রেড, তাই না? রেড, লাল কালার। ঠিক আছে, আমি এটা সেকেন্ডটা সিলেক্ট করে ফিলে গিয়ে আমি এখান থেকে একটা লাল কালার সিলেক্ট করে দিচ্ছি। ডান। ফাইনালি যেটা, এটা তো ব্ল্যাকই, সবার লাস্টটা তো ব্ল্যাক, তাই না? সরি, সব প্রথমটা তো ব্ল্যাক, তাই না? সো এটা চেঞ্জ করার প্রয়োজন। সো আমি যেটা করব এখন, যে প্রথম যে শেপটা আছে রেক্টেঙ্গল 1, চোখে ক্লিক করে দেখে নিচ্ছি যেটা কোনটা। ঠিক আছে, এটা কি করব, মুভ টুল দিয়ে ক্লিক করে এটা লাগিয়ে দিব। টান দিয়ে কি করলাম, সেটা লাগিয়ে দিলাম। আবার কি সবার লাস্টে যেটা এই ইয়েলোটা, এটাও সিলেক্ট করে কি করলাম, টান দিয়ে আবার এটা লাগিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? আমার কি হয়ে গেছে, তিনটা শেপ একসাথে অ্যাটাচ হয়ে গেছে। সরি, আবার বলেন। এটাকে মিশিয়ে দিলাম, এটাকে শুধু মাউস দিয়ে মিশিয়ে দিলাম। রাইট, এক্স্যাক্টলি। জাস্ট করে আমি ওই লেয়ারটা সিলেক্ট করেছি, কোন লেয়ারটা আমি মানে ইয়া করতে যাচ্ছি, মানে উপর নিচ করতে যাচ্ছি, সেই লেয়ারটা সিলেক্ট করে মুভ টুল দিয়ে জাস্ট মুভ করে দিছি। কথা বুঝছেন? আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, পতাকা কি হয়ে গেছে, একটু চ্যাপ্টা হয়ে গেছে না? পতাকাকে একটু হাইট একটু বাড়ানো দরকার, তাই না? সো তিনটা একসাথে হাইট বাড়ানো দরকার। কি করব, কন্ট্রোল চেপে ধরে আমি তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম। এই তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল টি চাপি, মানে ট্রান্সফর্ম মোডে নেই, তিনটা একসাথে ট্রান্সফর্ম মোডে চলে যাবে। কন্ট্রোল টি চাপলাম, কি হলো, তিনটা একসাথে ট্রান্সফর্ম মোডে চলে গেল। এবার আমি শিফট চেপে ধরে যে কোনো একটা পাশ ধরে টান দিলে কি হবে, সেই পাশটা বড় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন? জি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আবার একটু মানে প্রথম থেকে আবার একটু দেখান ওইটা। সরি, আর বলবেন? বুঝিনি। বলছি যে আবার প্রথম থেকে ওইটা একটু দেখান। কোনটা, মানে কোন জায়গা থেকে দেখতে যাচ্ছেন? প্রথম যে একটা কালার যে ব্ল্যাকটা নিয়েছি, তারপরে শিফট চেপে মানে ওই যে আলট্রা চেপে যে মানে ভাগ করছে সেটা। ওকে, মানে এটা প্রথম থেকে। আচ্ছা। এই ক্ষেত্রে কেউ কি আমাকে অ্যাসিস্ট করতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমি এটা কিভাবে করবো? আমি ডিলিট করে দিচ্ছি, দাঁড়ান, আমি ওই ব্ল্যাকটা বাদে বাকি শেপগুলো ডিলিট করে দিচ্ছি। কেউ আমাকে বলে দেন, আমি তার কথা অনুযায়ী করবো। শুধুমাত্র ব্ল্যাক শেপটা আমি আঁকছি। কেউ একটু বলেন কি করবো এখন? এনিওয়ান? স্যার এখন এটা কপি করলেই তো হবে। হ্যাঁ, কপি করবো কিভাবে একটু বলেন তো আমাকে। এটা অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিতে হবে। আচ্ছা, অল্টা চেপে ধরে কি দিয়ে নিচের দিকে টান দিব? মাউসের বাম পাশে মাউসের কার্সার ওটার উপরে রাখা। স্যার আপনি ওভাবেও করতে পারি বা আলাদাভাবেও তো করতে পারি। আলাদাভাবে করলে কিন্তু শেপটা আপনার মিলাতে কঠিন হয়ে যাবে, তাই না? একটা হুবহু কি এই শেপের রেক্টেঙ্গল পাবেন আপনি? আপনার হাত তো একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই না? বাট কপি যদি করেন কি হবে, হুবহু এটা শেপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অন্যভাবে পারলে ঠিক আছে, যদি হাতটা একটু না রাখা একটু বড় ছোট হইতে পারে, ঠিক আছে, সেটাও ঠিক আছে। এটাই। সো বাট আপনি যদি কপি করেন একেবারে হুবহু হ্যাঁ, এটা সাইজ পাবেন। কপি করলে হুবহু হয়ে যাবে। হ্যাঁ, সেটাই, এক্স্যাক্টলি। সো যে ভাই বলছিলেন আর কি করতে হবে, অল্টা চেপে মাউসে ক্লিক করে টান দেবো, তাই তো? অল্টা চেপে কি করলাম, মাউসে ক্লিক করে টান দিলাম, এটা কি হয়ে গেল, একটা কপি হয়ে গেল। আবার এই সেকেন্ডটাই কি করে, আবার অল্টা চেপে মাউসে ক্লিক করে টান দিলাম, কি হয়ে গেল, আমার তিনটা আমি কিন্তু শেপ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখি কোন শেপ কোনটা। প্রথম এই যে চোখে ক্লিক করে দেখি, এই যে চোখে ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে, যে নিচেরটা, তাই না? আবার চোখে ক্লিক করলাম, অন হয়ে গেল। তার মানে এই প্রথম লেয়ারটা কোনটা, সবার নিচেরটার, তাই না? তো এটা কালার কি হবে, আমরা কি দেখেছিলাম, এটা কালার কি ইয়েলো, তাই না? তো আমি কি করব, এই রেক্টেঙ্গলটা সিলেক্ট করে এখান থেকে, বা আপনি উপর থেকেও নিতে পারেন, ওই যে শেপ টুল সিলেক্ট করে এখান থেকে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। সেকেন্ড যেটা মাঝখানেটা, এটা হবে রেড কালার। এটা সিলেক্ট করে এখান থেকে বা উপর থেকে আপনি যেখান থেকে খুশি একটা রেড কালার দিয়ে দিলেন।
ফাইনালি যে নিচে যেটা সবার উপরে, যেটা লেয়ারের সবার নিচে বাট এখানে সবার উপরে, সেটা কিন্তু আসলে ব্ল্যাকই থাকছে। তো আমি এগুলোকে এখন একসাথে করে দেবো কিভাবে? জাস্ট আপনি রেক্টেঙ্গেলটা প্রথমটা সিলেক্ট করেন, এটা কি করবেন, ওই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করে কি করবেন, খালি রেটের সাথে লাগাই দিবেন। কথা বুঝতে পারছেন? ইজি কিন্তু। আবার কি সবার লাস্টে যেটা, এটা কি করব, মুভ টুল দিয়ে সিলেক্ট করে টান দিয়ে সব লাগিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? জি ঠিক আছে, তাহলে আমরা আপনাদের প্রথম যে টাস্ক থাকবে, আজকে তো যেহেতু আপনাদের সফটওয়্যারটা নেই কাজে আমি আপনাদেরকে টাস্ক দিতে পারছি না, বাট নেক্সট ক্লাস থেকে আপনারা আমার সাথে সাথে কাজ করবেন, ঠিক আছে? না হলে যেটা হয় যে আপনারা ভুলে যাবেন, আপনারা সকলে অনেক ব্যস্ত, অনেকে অনেক কিছু করেন, ঠিক আছে, হয়তোবা কারো কারো ফ্যামিলি আছে, কেউ হয়তোবা অন্য কোনো কাজ করেন, তো দেখা যাচ্ছে টাফ হয়ে যাবে আপনাদের জন্য পরে হয়তো প্র্যাকটিস করা। তো বেটার হবে এটাই যে আপনারা আমার সাথে সাথে কাজ করেন, ঠিক আছে? এটা বড় করব, বড় সাইজ এটা বড় করব। ওকে, ঠিক আছে। আপনি ধরেন তিনটে একসাথে বড় করবেন, সেক্ষেত্রে কি করব বলেন তো, কেউ একটু বলেন দেখি। কন্ট্রোল টি স্যার। সেটা ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে বড় ছোট করা যায়, বাট আমি চাচ্ছি তিনটে একসাথে বড় ছোট করব। এই তিনটে একসাথে বড় ছোট করব, সেক্ষেত্রে উপায় কি? আগে কন্ট্রোল এ করে ব্লক করে লইলে তো তিনটে একসাথে বড় ছোট হবে, সমস্যা নাই। কন্ট্রোল কি করলে? লেয়ারের তিনটা, ওইটা কন্ট্রোল চেপে ওইটা কন্ট্রোল চেপে তিনটা সিলেক্ট করলাম। এবার কি করব? এবার কার্সার ওইটা নিয়ে কন্ট্রোল টি চাপ দিলে হয়তো, হ্যাঁ, কন্ট্রোল টি চাপলে আমার এখানে আপনার ট্রান্সফর্ম মোডটা চলে আসছে। এবার আপনি যে সাইডে বড় করতে চান টান দিবেন, কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই বড় হয়ে যাচ্ছে। যে কোনো এক পাশ বড় করতে গেলে কি করব বলেন দেখি? চেপে কাজ করতে হবে। শিফট চেপে করলে সেক্ষেত্রে একটা সাইড বড় হবে, শুধুমাত্র একটা সাইড, ঠিক আছে? ওকে, জি। আমার মনে হচ্ছে আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের প্রথম যে টাস্ক থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই যারা কাজ করছেন প্রত্যেকে পৃথিবীর যে সকল আপনার ফ্ল্যাগগুলো চেক করবেন, যে সকল ফ্ল্যাগ বেসিক শেপ দিয়ে বানানো যায়, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো সাহায্যে বানানো যায়, সেই বেসিক যে কোনো তিনটা ফ্ল্যাগ আপনাদের পছন্দ মতো আপনারা ড্রয়িং করে সেটাকে আপনি ফেসবুক গ্রুপ, আমি যেটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দেখাবেন। সেটটা একটু দেখায় না, এটা সেটটা কিভাবে করব এটা? হ্যাঁ, আমি দেখাবো, আমি অবশ্যই দেখাবো। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলুন? আচ্ছা, এবার যে বিষয়টা যেটা মানে ভাই একমাত্র বলেন, যদি এটা এটা আমি তো দেখাতাম আমি, কারণ এটা ছাড়া তো আপনারা হোমওয়ার্ক জমা দিতে পারবেন না। এই যে আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটাকে আপনি এখন সেভ করবেন কিভাবে? এটা সেভ করার দুটো ফরম্যাট আমি সেভ করা শেখাবো আপাতত। একটা হচ্ছে এডিটেবল ফাইল, অর্থাৎ ধরেন আপনি এই ফাইলটা আপনি রেডি করছেন, একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিচ্ছে, আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে যেটা হলো যে আপনার রাত হয়ে গেল, আপনি টায়ার্ড হয়ে গেলেন, টায়ার্ড হয়ে গিয়ে আপনি ভাবলেন না ভাই আমি আজকে আর পারছি না, আমি কি করব, আপাতত এটা এখানে রেখে দেই, আমি কালকে সকালে ঘুম থেকে উঠে বাকিটুকু করব। সেই ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই এডিটেবল ফাইল হিসেবে সেভ করতে হবে, যাতে পরবর্তীতে আপনি কি করতে পারেন, আবার এটা ওপেন করে কাজ করতে পারেন। কথা বুঝতে পারছেন? জি। সেক্ষেত্রে আর কি সেটা কিভাবে করব? এটা সেভে যাব। দাঁড়ান, কেউ কিছু বলছেন? যেখান থেকে আমি কাজটা স্টপ করে রাখবো, পরে কি আবার এডিট করতে পারবো? হ্যাঁ, আপনার যেখান থেকে শেষ করবেন একেবারে হুবহু সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে সেভ অ্যাসে যাব, আবার বলছি ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে সেভ অ্যাসে যাব, গিয়ে সেভ অন ইওর কম্পিউটার। এরপর কি আপনি ফোল্ডার সিলেক্ট করেন, যে ফোল্ডারে আপনি রাখবেন। তো আমি আপনাদের জন্য একটা আলাদা ফোল্ডার বানাই, যেহেতু আপনাদের বেশ কিছু ক্লাস আমাকে নিতে হবে মনে হচ্ছে। আপনাদের ব্যাচ নাম্বার সম্ভবত 2030, তাই না? 2030, ঠিক আছে। তো এটাকে আমি যে কোনো একটা নাম দেই। এখন খেয়াল করে দেখবেন যে এই জায়গায় কি, এই জায়গায় এটা কি ফরম্যাটে আছে দেখেন তো, সেভ অ্যাজ টাইপে এখানে কি দেওয়া আছে, পিএসডি। কি ফরম্যাটে আছে এটা? পিএসডি। এটাকে বলা হচ্ছে এডিটেবল ফাইল। কিভাবে? আমি এখন যদি এটা সেভ করে রাখি এই ফোল্ডারে, সেভ করলাম। হ্যাঁ স্যার, ফোল্ডারটার নাম রাজাপুর দেন স্যার। রাজাপুর আচ্ছা ঠিক আছে, রাজাপুর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো আমি এটা কিন্তু সেভ করে ফেলেছি। এখন এটা কাজ করছে কিনা কিভাবে বুঝবো? আমি সব কেটে দিই, দেখেন সব ডিজাইন কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। ওকে ফাইন। এখন আমি ফোল্ডারে যাই, যে ফোল্ডারটা আমি মাত্র ক্রিয়েট করলাম আপনাদের। আচ্ছা, রাজাপুর নাম দেবো, তাই তো? ঠিক আছে, দিচ্ছি। কই জায়গায় রাখলাম? এসপিসি গ্রাফিক্স, আপনাদের এসটিআই ক্লাসেস 2030। আচ্ছা, রিনেম করে দিই আগে আপনাদের, রাজাপুর, তাই না?
জি স্যার। RAJAPUR রাজাপুর 2023, ঠিক আছে। ওকে, এখানে যদি ঢুকি রাজাপুর কই গেল, এটা হারাই গেল নাকি, না স্যার। খুঁজে পাই না, এই যে পাইছি সবার লাস্টে রাজাপুর 2030। তো এটা যদি ক্লিক করি, এই যে পিএসডি ফাইলটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এখন এটা যদি আমি ডাবল ক্লিক করি, আমার কিন্তু এটা ফটোশপে আবার ওপেন হয়ে যাবে। আবার কি দেখতে পাচ্ছেন, ওই যে লেয়ার চলে আসছে, আমি কি করতে পারবো, এটা আবার এডিট শুরু করতে পারবো। কথা বুঝতে পারছেন? জি তাহলে আমি যদি এডিট করার জন্য সেভ করতে চাই, যে আমি এটা পরবর্তীতে আবার এডিট করব, কি ফরম্যাটে সেভ করব বলেন তো দেখি? পিএসডি ফরম্যাট। পিএসডি ফরম্যাট, রাইট। এখন সেকেন্ড যে বিষয়টা, যে আপনি যদি চান যে আপনার এই ডিজাইনটা যেটা আপনি ডিজাইন করেছেন, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি, দাঁড়ান। সেটা হচ্ছে এখানে টেক্সট টুল আছে, এই যে টেক্সট। আপনারা পতাকাগুলো ডিজাইন করার পরে অবশ্যই কি করবেন, নিচে দেশগুলোর নাম লিখে দেবেন, কোন দেশের পতাকা ডিজাইন করছেন, ঠিক আছে। এই টেক্সট টুলে ক্লিক করলে এখান থেকে যে প্রথম যে অপশনটা হরিজন্টাল টাইপ টুল, এটাতে সিলেক্ট করলে আপনার এখানে টাইপ অপশনটা চলে আসবে, একটা ক্লিক করবেন। পেজের যে জায়গায় আপনি টাইপ করতে চান এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এরকম টাইপ অপশনটা চলে আসছে। আপনি এখান থেকে লিখে দেন যে দেশের নাম আর কি, যে দেশের পতাকা আঁকছেন সেই দেশের নামটা লিখে দেন, GERMANY, জার্মানি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না কারণ এটা হোয়াইট কালার, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে দেখবেন যে এই যে কালার অপশন, এই টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখবেন কালার আছে, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা একটা কালার দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, সরি, এটাকে টেক্সট সিলেক্ট থাকা লাগবে, এরকম সিলেক্ট করে তারপর কালারটা দিতে হবে। সাইজ একটু ছোট করে দেবেন, সরি, সাইজটা বড় হয়ে গেছে। হ্যাঁ সাইজটা বড় হয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি। তো এটা যদি আপনি ছোট বড় করতে হয় সাইজটা, হ্যাঁ, এখানে বেশ কিছু ভাবে করতে পারবেন। প্রথমত আপনি যখন এটা দেখবেন, অটোমেটিক এখানে ক্যারেক্টার একটা অপশন ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে টেক্সট সাইজ। আপনি কি করতে পারবেন, এখান থেকে টেক্সট সাইজ আপনি স্ক্রল করে করে কমাতে পারবেন, অথবা এখান থেকে বাড়াতে পারবেন। যে এখানে ক্লিক করে কি করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? আর যদি মাউসের উপর দিকে স্ক্রল করেন কি হবে, এটা বাড়তে থাকবে, ওই যে স্ক্রল বারে ক্লিক করলে। আর যদি নিচের দিকে স্ক্রল করতে থাকেন এটা কমতে থাকবে। কথা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো এটা আমি এখানে দিলাম জার্মানি, এটা জার্মানির পতাকা, ঠিক আছে। এখন যে বিষয়টা যেটা আর কি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন ধরেন আপনি যে হোমওয়ার্কগুলো আপলোড করবেন, সেটা মাস্ট বি আপনি পিএসডি ফাইলে আপলোড করতে পারবেন না। ফেসবুক কি করবে না, পিএসডি ফাইল রিড করতে পারবে না। আপনি কি ফরম্যাটে আপলোড করতে হবে সেটা বলেন দেখি। জেপিজি, রাইট। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। সেটা কিভাবে করব, ফাইলে যাব, আবার সেভ অ্যাজ যাচ্ছি, গিয়ে আমি আবার সেভ অন কম্পিউটার, আপনাদের যেটা আছে যে ফোল্ডার, এখানে আমি কি করি, জার্মানিটাই থাকুক এটার নাম, ফটোশপের বদলে কি করব, আমি এখান থেকে জেপিইজি যে অপশনটা আছে, যে জেপিইজি এই অপশনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে এবার আমি সেভ যদি ক্লিক করি, কি হবে, সেটা ফটো আকারে সেভ হয়ে যাবে। এখান থেকে কোয়ালিটি কি করবেন, লার্জ ফাইল দিয়ে দিবেন, ম্যাক্সিমাম সাইজ, মানে তাতে কি হবে, রেজোলিউশনটা বেটার হবে। ওকেতে ক্লিক করলাম, আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে আমি একটু দেখি, এই যে দেখেন, তো ফোল্ডার গেলে যে ফটোটা দেখতে পাচ্ছি। এখন আমি এই ফটোটা কি করতে পারবো, চাইলেই মেসেঞ্জারে বা ফেসবুক কিন্তু আপলোড করতে পারবো, তাই না? কথা বুঝতে পেরেছেন? পারবেন আপনারা, মানে তিনটা বেসিক শেপ দিয়ে, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ দিয়ে তিনটা পতাকা আঁকতে পারা যাবে কিনা বলেন? যাবে স্যার। স্যার ট্রাই করতে হবে, ভিডিওগুলো আবার দেখি, তারপরে বিভিন্ন এইভাবেই চলুন, না করতে একবার তো পারা যাবে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনারা পারবেন, আমার বিশ্বাস আছে পারবেন, কারণ আমাদের স্টুডেন্টরা কিন্তু প্লিজ ভালো একটু হেল্প হলো যে উইন্ডোজ আপনি যেটা দেবেন অ্যাডোব সিএসি, সেটা আপডেট ভার্সন, সেটা কি উইন্ডোজ 7 এ হবে? উইন্ডোজ 7 এ হওয়ার কথা, বাট একটু প্রবলেম করবে। আমার মনে হয় উইন্ডোজ 10 টা ইউজ করা বেটার। আর যদি উইন্ডোজ 7 টা ইউজ করেন, সেই ক্ষেত্রে মনে হয় একটু ওল্ড ভার্সন, যেগুলো 2014 বা 15 ভার্সন, আর সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো কিন্তু দেখা যাচ্ছে খারাপ না, ওগুলো এই একই রকম ফিচারসই দেয়। আমি যেগুলো দেখালাম এতক্ষণ ধরে, এগুলো সবকটা ফিচারস সেখানে পাবেন। স্যার এখানে তো সমস্যা আছে, আমরা তো ওয়ার্ডের কাজ করি, ঠিক আছে, আমরা কিছু কিছু লোক ওয়ার্ডের কাজ করি, তাহলে আমরা যদি 10 ভার্সন ইউজ করি তাহলে তো আমাদের ওয়ার্ডে একটু সমস্যা হয়। ওয়ার্ডে কি তো সমস্যা আমাদের হবে? এখানে অত লেখার স্পেলিং এ অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে। এই জন্য যদি আমরা 7 ইউজ করি তাহলে কি পারবো এটা? হ্যাঁ, পারবেন, সমস্যা হবে না, পারবেন। উইন্ডোজের সাথে আসলে এটা কোনো প্রবলেম নেই, উইন্ডোজ দিয়ে প্রবলেম করবে না, কোনো সমস্যা নেই। আমি যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আমি শিখাই, মানে আমাদের স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, সেখানে কিন্তু বেশ কিছু পিসি আছে যেগুলো কিন্তু এখনো উইন্ডোজ 7 এ চলছে, এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা কাজ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা ক্লাসও করছে, ডিজাইনও করছে, তো তারা যেহেতু পারছে, তো আপনাদের উইন্ডোজ 7 এ এটা আপলোড মানে ইনস্টল হবে।
স্যার, আপনি থ্যাংক যে ইউ আমাদের স্যার। যে ফটোগ্রাফার লিংকে দেবেন ওটা কি 7 এ মানে ওটা কি আসবে সফটওয়্যারে? হ্যাঁ হ্যাঁ 7 করা যাবে, করা যাবে। তাহলেই বেটার। ঠিক আছে, ওকে ফাইন। মোটামুটি কিন্তু আমার বেসিক কনসেপ্ট, আজকের মতো যে বেসিক কনসেপ্ট দেখানো ছিল সেটা কিন্তু আমি দেখিয়ে ফেলেছি। আমি যে কাজটা করব এখন, একটা একটা ছোটখাটো একটা ডিজাইন করব। ডিজাইন কেমন কি, আমি একটা শহীদ মিনার রাখবো, একটা শহীদ মিনার একেবারে বেসিক শেপ দিয়ে, ঠিক আছে, একেবারে বেসিক শেপ দিয়ে আঁকবো। তো এই শহীদ মিনারটা দেখে আপনাদেরকে আর কি বলতে হবে যে আমি কি কি করছি। এতক্ষণ ধরে তো আপনারা দেখলেন বিভিন্ন রকম কাজ আমি আপনাদের করে দেখালাম যে কি মানে কোন টুলস দিয়ে কিভাবে কি করা যায়, কপি কিভাবে করা যায়, লেয়ার কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ছোট বড় করতে হয়, কালার কিভাবে দিতে হয়, অনেক অনেক ইত্যাদি ইত্যাদি ইটিসি। সো এখন আমি যে কাজটা করব, আমি একটা শহীদ মিনার ডিজাইন করব এবং আপনাদের বলতে হবে যে আমি কি কি করছি। ঠিক আছে, আমি কিন্তু বলবো না, আপনারাই বলবেন যে আমি কি কি করছি। আসলে জিজ্ঞাসা করবো যে এখন কি করলাম, আপনারা বলবেন যে আমি এটা করেছি। ঠিক আছে, এই লেয়ার সবকটা আমি শিফট চেপে ধরে যদি প্রথমটা সিলেক্ট করে আবার শিফট চেপে যদি লাস্টটা সিলেক্ট করেন সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অথবা কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা দেখেন, আমি শুরু করলাম। হ্যাঁ দেখেন, প্রথমেই আমি নরমালি বলে নিচ্ছি, আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়েছি এবং আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি। এরপরে আমি যেগুলো আমি আপনাদের প্রশ্ন করবো যে আসলে আমি কি কি করছি, আপনারা আমাকে উত্তর দিবেন। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এবার বলেন তো আমি কি করলাম, কে বলতে পারবেন? এটা কপি করছেন ভাই, কিভাবে কপি করলাম? ওটা কন্ট্রোল কন্ট্রোল চেপে ওই কার্সার ই দিয়ে কার্সার অল্টার চেপে অল্টার চেপে হ্যাঁ অল্টার চেপে, রাইট, অল্টার চেপে, নট কন্ট্রোল। হ্যাঁ অল্টার চেপে এটাকে আমি টান দিয়েছি, এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার বলেন আমি কি করতেছি, কি করতেছি এটা? কন্ট্রোল এটাকে কি বলে, এটাকে কি বলে বলেন দেখি? কন্ট্রোল টি ট্রান্সলেশন। ট্রান্সফরমেশন, রাইট। ওকে ফাইন। আবারও কিন্তু আমি ট্রান্সফরমেশন করছি, এটা যেটা আপনারা বুঝেছেন তাই তাই আবার পরে প্রশ্ন করলাম না, আবার জাস্ট আমি করে যাচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন? আমি না বলায় কি কোনো সমস্যা হচ্ছে? না ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আছে স্যার। জি বলুন। এইটা যে আমাদের যে ডিসটেন্সটা যদি আমরা কার্সারটা এনে টানি তাহলে কি ঠিক হবে, নাকি এটা আপনি লেভেল করে নিচ্ছেন? না না না, এটা আপনার অটোমেটিক স্কেলিং করে দেখাবে। আপনি দেখতে একটু খেয়াল করবেন, আমি যখন এগুলো টানাটানি করব, দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এটা যদি কপি, এটা যদি সিলেক্ট করি, যে এটা আমি যখন টানাটানি করছি দেখেন, এই যে এটা দেখাচ্ছে যে কোন লেভেলে আমার থাকা উচিত। হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু আপনার মাউসটা ওইভাবে ইয়া করবে। এখানে দেখেন একটা ডিসটেন্স কিন্তু দেখাচ্ছে 0.053 ইঞ্চ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন স্পেসিং জি কত? জি, এটা তো 0.053 ইঞ্চ। তেমনি এটার স্পেসিং কত ছিল? সরি, এটা ওটা তো ক্লিক করা লাগবে। হ্যাঁ ওটাতে ক্লিক করা লাগবে, একটু ক্লিক করে দেখি আমরা। সেম এটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখেন 0.053 দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে, একটা থেকে সবগুলা মানে সাইজ মানে ডিফারেন্সটাকে একসাথে করা যায়? বুঝিনি। ডিসটেন্স একসাথে করা যায়, হ্যাঁ অ্যালাইন করা যায়। এটার উপর অ্যালাইন অপশন আছে, এগুলোতে আপনি অ্যালাইন করতে পারবেন। হ্যাঁ এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আপনারা ট্রাই করেন, এগুলো খুবই সহজ। যে অ্যালাইন যখন আপনারা যে ওয়ার্ডে করেন না, আপনি যেহেতু ওয়ার্ডে কাজ পারেন ওই ওয়ার্ডের মতোই অ্যালাইন করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পারফেক্ট হয় না। হ্যাঁ কারণ ডিজাইন তো আসলে একেবারে আপনার হুবহু অ্যালাইনমেন্ট পানে না, তাই না? একটু আপনাদেরকে এদিক সেদিক করতে হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ডিজাইন একটু এদিক সেদিক করতে হয়। হ্যাঁ এই কারণে একটু আপনি ম্যানুয়ালি করতে পারেন, আর যদি এগুলো অ্যালাইনমেন্ট আছে এগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। যা করছিলাম তো আমি এটাই বলা চিন্তা করি, এটা না একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, আমি যখন কি করছি, আমি যখন আপনার কপি করছি
তখন কিন্তু আমার নতুন একটা লেয়ার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু যখন আমি নতুন একটা শেপ নিজে আঁকবো তখন কিন্তু আমার কি করতে হবে, একটা লেয়ার নতুন লেয়ার নিয়ে নিতে হবে, ঠিক আছে? নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, যদি আমি কোনো একটা ভুল করে ফেলি, ধরেন আমি টান দিয়ে কি করেছি, আমি এটা বেশি দূর নিয়ে গেছি, ঠিক আছে, ভুল করে ফেলছি, এখন এটা ব্যাক করার উপায় কি? আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কি দিয়ে ব্যাক করেন বলেন দেখি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, হ্যাঁ, এক্স্যাক্টলি। কন্ট্রোল। এখানেও সেম, কন্ট্রোল জেড চাপলে কি হবে, আপনার ব্যাক করবে অ্যাকশনটা, ঠিক আছে? মোটামুটি কিন্তু আমি একটা শেপ বানায় ফেলছি, একটা বেসিক শেপ বানাইছি। এখন আমার কি লাগবে, একটা বৃত্ত আঁকবো। আমি একটা এটাকে এন্টার চেপে নিই, প্লেসমেন্ট হয়ে গেল। নতুন একটা লেয়ার নিচ্ছি, যেহেতু এখন আমি আঁকবো, নতুন একটা শেপ আঁকবো, তো কাজে আমার একটা নতুন লেয়ার নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কি করি, আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। বৃত্তটাকে পারফেক্টলি আঁকতে গেলে কি চেপে আঁকতে হবে বলুন তো দেখি? শিফট চেপে। শিফট চেপে, রাইট, এক্স্যাক্টলি। এটা আঁকলাম, এটা অবশ্যই স্ট্রোক কি হবে, ক্রস, এবং ফিল কত, রেড। ফিল হচ্ছে রেড, রক্ত লাল টাইপের রেড, একটা কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি বড় ছোট করতে চাই কি চেপে, কন্ট্রোল টি, ঠিক আছে? এরপর এটাকে প্লেসমেন্টটা করে দিচ্ছি। এখন সমস্যা হচ্ছে এটা তো সবার পিছনে থাকার কথা, তাই না? কি করা যায় বলেন তো দেখি? অবশ্যই। ভিতরে কিভাবে পিছনে দেই বলেন? লেয়ারটা একটু নিচে নামাইতে হবে স্যার। লেয়ারগুলো একটু নিচে নামাইতে হবে নাকি? একটু নিচের শেপটা ক্লিক করলেই তো হবে, আর নিচের লেয়ারটা ক্লিক করলেই তো হবে, নিচে ওটা ক্লিক নিচে করলে কি চলে হবে? যাবে। সবার নিচে নামাইতে হবে স্যার। সবার নিচে নামাইতে হবে। ইলিপসটাকে ক্লিক করে ধরে টেনে টেনে কি করবেন, নিচে নামিয়ে নিতে থাকবেন, ঠিক আছে? কি করবেন, এটাকে নিচে নামিয়ে নিতে থাকবেন। এবার সবার নিচে যখন ছেড়ে দেবেন কি হবে, সেটা সবার পিছনে চলে যাবে। কথা বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি। আচ্ছা, তো আপনাদের আজকের যে বেসিক যেটা শেখানো ছিল সেটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ বেসিক শেপের যে পরিচিতি, আপনাদের প্রথম ক্লাসে বেসিক শেপের পরিচিতি নিয়ে পড়ানোর কথা ছিল, আমি এটা দেখিয়েছি। এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা আমার কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা এতটুকু হয়েছে স্যার, আমরা তো মানে আপডেট ভার্সন দিয়ে কাজ করি না, এই জন্য সমস্যাটা একটু বেশি মনে হইতেছে, ঠিক আছে? বাট আমরা তো অ্যানালগ দিয়ে কাজ করছি ফটোশপে। ফটোশপ এই জন্য একটু সমস্যা হয়েছে, আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করছি তো পুরনো। স্যার ফার্স্টলি আমাদের ওইটা ই করতে হবে, ডাউনলোড করে আপনি ওইটা যে ইনস্টল করি। দ্বিতীয়ত আপনার এই ভিডিওগুলো আবার সফট করলে, মানে আমরা শুনলে, তাহলে মোটামুটি আমাদের সফট হয়ে যাবে। ঠিক আছে, এমনিতে এটা তো বুঝলাম, এটা তো আসলে অন্য ইস্যু। এটা আপনাদের মানে এটা ক্লাস রিলেটেড না, এটা হচ্ছে আপনাদের ইস্যু। আপনারা ডাউনলোড করে সেটা আপনারা করবেন, মানে ইমপ্লিমেন্ট করবেন পরবর্তীতে, দ্যাটস ফাইন। মানে আমি জিজ্ঞাসা করছি ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ আমার কথাগুলো বুঝতে কি সমস্যা হচ্ছে বা খুব কঠিন কিছু মনে হচ্ছে? জি না। আচ্ছা, ক্লাস বুঝতে পারছেন তাই তো? জি স্যার। এটাই আর কি, মানে আমি অবশ্যই সব দিক দিয়ে আপনাদের হেল্প করার ট্রাই করবো, যে আপনাদের যে সফটওয়্যার গুলো নিয়ে বা হচ্ছে আপনাদের ভিডিও প্রাপ্তি নিয়ে, এগুলো সবকিছু বিষয়ে অবশ্যই আমি হেল্প করবো। আমি জাস্ট খালি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোনো কিছু জানা মানে বলার আছে কিনা ক্লাস মডিউলটা নিয়ে, বা যে ক্লাস যে নিচ্ছি এটা নিয়ে কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা এমন কি কেউ আছেন যিনি কম্পিউটার আগে কখনো চালাননি, একেবারে নতুন, একেবারে কিছুই বুঝছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, এমন কি কেউ আছে? বুঝতে পারতেছি আমি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে স্যার আরেকটা বিষয় স্যার বারবার জিজ্ঞেস করতেছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছে এবং শেখার জন্য খুব ভালো একটা, এই বারবার জিজ্ঞেস করাটা ভালো স্যার। হ্যাঁ অবশ্যই, আমি তো আপনাকে ফ্লোর দিচ্ছি তাই না? আমি প্রত্যেকবার জিজ্ঞাসা করছি যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পারছেন কিনা। ইভেন আমি যা শিখাচ্ছি সেটা কি করছি, আমি আপনাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছি আবার, তাই না? প্রশ্ন করে করে। জি স্যার, জি স্যার, এটাই ভালো স্যার, এটাই খুবই লাগতেছে এবং আমি না পারলেও অন্যকে বলতেছি, এটাও খুব ভালো লাগতেছে। এই জিনিসটা স্যার একটু ফলো দিলেই আমাদের জন্য ভালো হবে। আমরা পুরোটা সময় জুড়ে এভাবেই ক্লাস করব, কোনো সমস্যা হবে না আশা করি। আপনাদের ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে হবে। আর যদি আপনাদের কোনো কি প্রসিডিউর আছে আমাদের দিক দিয়ে, যেটা প্রসিডিউর করতে হবে যে আপনাদের আমার একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে, বাট আপনাদের কোনো প্রসিডিউর আছে কিনা? স্যার আমার একটু কথা ছিল। জি বলুন। অফিসে সম্ভবত একটু তথ্যগত কনফিউশন আছে স্যার, ওখানে সব জায়গায় ঝিনাইদহ দেয়া, কিন্তু আমাদের তো আসলে ঝিনাইদহ না, আমাদের জেলা হলো জালকাঠি আর উপজেলা হলো রাজাপুর।
ওকে, বুঝতে এটা পেরেছি। একটু আচ্ছা অফিসিয়ালি ইনফর্ম করবেন। আচ্ছা, আপনারা সবাই কি ইয়া থেকে কোথা থেকে বলছেন আপনারা? সবাই আমরা সবাই জালকাঠি রাজাপুরের থেকে। রাজাপুর সবাই ঝালকাঠি থেকে। ভালো করে আছে। ওকে, ঠিক আছে, এক কাজ করেন, গ্রুপে আমাদের একটা মেসেজ দেন। গ্রুপে একটা মেসেজ দেন এটা লিখে যে আপনাদের গ্রুপে ইয়ারাও আছে, অ্যাডমিনরাও আছে যারা কিনা আমাদের প্রতিষ্ঠানের অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন বলতে যারা আছে। মেসেঞ্জার গ্রুপ থেকে দিব নাকি হ্যাঁ, মেসেজ ফেসবুক গ্রুপে দিয়ে গ্রুপে দেন। দিব স্যার? মেসেঞ্জার স্যার গ্রুপে আমি লিখে দেন। মেসেঞ্জার গ্রুপ তো আমি ফেসবুকে একটা লিংক ঢুকিয়ে তারপর আপনাকে অ্যাড দিচ্ছি, বাট মেসেঞ্জার আচ্ছা গ্রুপে ঠিক আছে স্যার, আমি এটা মেসেজ দিচ্ছি। এটা হ্যাঁ, কোনো এটা প্রবলেম? মেসেজ দিলে না কোনো এটাতে কোনো প্রবলেম হবে না। এটা আপনাদের ক্লাস নেওয়া নিয়ে বা আপনাদের ক্লাস নিয়ে কোনো হ্যাসেল এখানে পোহাতে হবে না, হয়তো বা একটু নামটা চেঞ্জ করবে ওরা, এই আর কি। এটা কোনো ইস্যু না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেব আপনাদের। আপাতত আজকে ম্যানুয়ালি নিচ্ছি, আমি কালকে দেখি একটা গুগল ফর্ম হয়তো ক্রিয়েট করবো আপনাদের প্রতি ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। কারণ আপনাদেরকে যে সার্টিফিকেটটা দিব, কেন দিব? আপনারা যদি ক্লাস না করেন আমি তো সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কখনই সাপোর্ট করবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমাদের